স্ক্রিন রেকর্ড স্টার্ট। ওকে, আপনাদের বোঝানোর জন্য আমি একটা সিম্পল একটা ফাইল আকারে তৈরি করছি। সিম্পল একটা ফাইল আকারে, তাহলে ফাইলটা ফটোশপ থেকে তৈরি করা হয়েছে। এটা হচ্ছে এমন। তাহলে এই বিষয়গুলো বোঝার পরে তারপরে আমরা ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে এন্ট্রি করব। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে আমার যদি দেখেন, পার্সোনালি আমি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে কাজ করিনি। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে আমি পার্সোনালি কাজ করিনি। ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসে বর্তমানে কাজ করাটা একদিক থেকে কন্টেস্ট করা বা একদিক থেকে অনেক ঝামেলাপূর্ণ। তার থেকে যেহেতু আমার ফাইবারে বেশি কাজ আছে, এই জন্য ফাইবার নিয়ে সবসময় বেশি ব্যস্ত থাকি এবং মাইক্রোস্টক মার্কেটপ্লেস নিয়ে। তবে যে ফ্রিল্যান্সার সম্পর্কে প্রত্যেকটা বিষয় মোটামুটি ভালো একটা ধারণা আছে, সেই ধারণাটা অবশ্যই আমি আপনাদের দিব। কাউকে যদি ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস ভালো লাগে, সেক্ষেত্রে এই মার্কেটপ্লেসটা আপনি আপনার আয়ের জন্য চুজ করতে পারেন। কিন্তু পার্সোনালি freelancer.com এর কতগুলো বিষয় আমাকে পার্সোনালি ততটা ভালো লাগে না। তাই সবগুলো ফ্রিল্যান্সার সম্পর্কে আপাতত যতটুকু ধারণা দরকার, সেই ধারণাগুলো আমরা আজকেই নিয়ে নিব এবং সম্ভব হলে আজকে থেকে freelancer.com এ কাজ করা শুরু করব। তাহলে freelancer.com এ যাওয়ার আগে এখানে একটু মার্কেটপ্লেস সম্পর্কে আমরা অনেকটা গল্পের মতো করেই বুঝি যে বাইরের দেশে কেন মানুষ freelancer.com থেকে বা fiverr.com থেকে এগুলা থেকে কাজগুলো ক্রয় করে বা এগুলা থেকে কাজগুলো কিনে। আমি উপরে একটা নতুন লেয়ার নিচ্ছি। আচ্ছা, উপরে একটা নতুন লেয়ার নেই। ওকে, তাহলে এই জায়গায় চলবে। এই জায়গায় লক্ষ্য করে দেখেন, নিজেকে এখন চিন্তা করবেন বায়ার হিসাবে, অর্থাৎ ক্রেতা হিসাবে নিজেকে চিন্তা করবেন। যেটা বলবো নিজেকে ক্রেতা হিসাবে চিন্তা করবেন। কোনো একজন বায়ার, তার কোম্পানির জন্য তার একটা লোগো প্রয়োজন। আমি লোগোকে एग्जांपल হিসেবে ধরছি, কেননা লোগো আমরা সবাই চিনি, যদিও আমরা এখনো লোগো ডিজাইনে যাইনি। কোনো একজন ক্রেতা, তার একটা লোগো প্রয়োজন তার কোম্পানির জন্য। এখন উনি হচ্ছেন একজন ইউএস এর মানুষ, যেহেতু উনি লোগো তৈরি করার জন্য দুইটা অপশন পেলেন। একটা হচ্ছে উনি ওনার দেশের কোনো ফ্রিল্যান্সারের মাধ্যমে লোগো তৈরি করে দিবেন। তাহলে ওই দেশের একজন ভালো লোগো ডিজাইনার ওনাকে চার্জ করতেছে $300। অর্থাৎ ওই দেশ থেকে একটা লোগো তৈরি করে নিতে লাগতেছে $300। প্রাইস সেম কোয়ালিটির, একই কোয়ালিটির লোগো freelancer.com বা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলো থেকে উনি $100 তৈরি করে নিতে পারতেছেন। অর্থাৎ ওনার দেশে তৈরি করতে হলে লাগতেছে $300, কিন্তু ফ্রিল্যান্সার মার্কেটপ্লেস থেকে বা এই জাতীয় কাজগুলো করার জন্য ওনার তৈরি লাগতেছে $100। তাহলে সহসায় নিজেকে সহজভাবে বায়ার হিসেবে তুললে আপনি কোথায় থেকে লোগোটা ক্রয় করবেন? freelancer.com থেকে। অবশ্যই আমরা যে কেউ টাকা সেভ করতে চাই এবং কোয়ালিটিও ভালো চাই। যদি আমি আমার দেশের এইখান থেকেও যে কোয়ালিটি পাই, freelancer.com থেকেও যদি সেই কোয়ালিটি পাই, তাহলে তো আমার কম দামে বা এখানে আসাটাই ভালো। যদি রেকর্ডিং কি হচ্ছে? হ্যাঁ জি, রেকর্ডিং হচ্ছে। তাহলে আমার একই কোয়ালিটি হলে যে কেউ freelancer.com এ আসবে। এটা আছে বায়ার হিসেবে। যখন আপনি freelancer.com এ আসলেন, ধরেন এটা কিন্তু শুধু freelancer.com টা উদাহরণস্বরূপ, এটা প্রায় সব মার্কেটপ্লেসে। তাহলে এখান থেকে আপনি এখন পর্যন্ত চয়েস করলেন হচ্ছে এই freelancer.com কে। এই জন্য আমি এটাকে মার্ক করলাম, চিকন করে নিই। এটাকে আমি মার্ক করলাম, freelancer.com কে ধরলাম। এরপরে যখন আপনি freelancer.com আসতেছেন, এটা হতে পারে ফাইবার কিংবা আপওয়ার্ক। তাই freelancer.com এ তিন ভাগে কাজ করা হয় থাকে। তিন ভাগে কাজ করা হয়। এই তিনটাকে যদি আমরা ভাগ করি, তাহলে কি কি ভাগে কাজ করা হয়? এক, বিড বেস, কন্টেস্ট বেস, আরেকটা হচ্ছে ফ্রিল্যান্সারদের সরাসরি হায়ার করা। এই তিন ভাবে কাজ করা হয় থাকে। অন্যান্য মার্কেটপ্লেসগুলোতেও এক একটাতে এক এক ভাবে আপনার কাজ করা হয় থাকে, কিন্তু freelancer.com এ এই তিন ভাবে আপনার কাজ করা সাধারণত হয়ে থাকে। এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা অবশ্যই আসবো যে কোনটা কিভাবে কাজ করা হয় থাকে, যখন আমরা freelancer.com এ অ্যাকাউন্ট খোলার পরে এই বিষয়টা দেখব। এবার আরেকটু আলাদা বিষয় নিয়ে আসি। এখন হ্যাঁ ভাই, আদাব। দেখেন, যখন ফ্রিল্যান্সার এটা তিন ভাবে কাজ করতেছে, বিড বা প্রজেক্ট বেসড,
কন্টেস্ট বেসড এবং ফ্রিল্যান্সার বেসড। এটা freelancer.com এটা এভাবে কাজ করে, ফাইবার আবার একভাবে কাজ করে, আপওয়ার্ক আপনার ওখানেও আরেকভাবে কাজ হয়। সামাদ ভাই ভালো বলতে পারবেন আপওয়ার্কের বিষয়টা। এখন এটা আমরা একটু পরে আসতেছি, কিন্তু ঠিক সিমিলার ওই বায়ারটা এখন মার্কেট প্লেসে এসে দেখলো যে তিনজন বায়ার ওনার কাজ করার জন্য বসে আছেন, তিনজন সেলার বসে আছেন ওনার কাজটা নেওয়ার জন্য। যিনি হচ্ছে প্রথম সেলার, ইনার যদি আপনি দেখেন, ইনি এখন পর্যন্ত কোনো মার্কেট প্লেসে কাজ করেননি, উনি বাইরে কাজ করছেন, কিন্তু মার্কেট প্লেসে এখন পর্যন্ত তিনি কোনো কাজ করেননি। ওই কাজটার জন্য ইনি চার্জ করে বায়ারকে বলতেছে আমি আপনার কাজটা করে দিব, এর জন্য আমি $50 নিব, সময় নিব হচ্ছে 2 দিন, এবং কিন্তু ওনার মার্কেট প্লেসে এখন পর্যন্ত কোনো কাজ করার অভিজ্ঞতা নেই। দ্বিতীয় একজন সেলার ওনাকে অফার করলো এরকম যে উনি কাজটা করে দিবে একদিনে, ডলার চার্জ করবে $70, ইনার কাজ করার 50টা বা 50টার কম রাখি, ইনার কাজ করার 30টার মতো অভিজ্ঞতা আছে। তাহলে উপরের জন্য কোনো অভিজ্ঞতা নেই, দ্বিতীয় সেলারের 30টার মতো কাজের অভিজ্ঞতা আছে, সে $70 আপনার কাছে চাইছে এবং একদিনে সে কাজ করবে। আর তৃতীয় জন সর্বশেষে যে আছে, ঠিক সে আপনাকে এখন বলতেছে যে আপনার কাছে আমি চার্জ করব $100, ওনার কাজের অনেকগুলো অভিজ্ঞতা আছে মার্কেট প্লেসে অনেকগুলো কাজের অভিজ্ঞতা আছে, এবং উনি বললো $100 চার্জ করছে এবং সময় নেবে তিনি একদিন। এখন প্রশ্ন হচ্ছে যে এই বিষয়টা যদি আপনি ভালো করে বুঝে থাকেন, তাহলে আপনি এখন নিজেকে বায়ার হিসেবে কল্পনা করলে আপনি কাকে অর্ডার করবেন এই তিনজনের মধ্যে, এবং কেন অর্ডার করবেন এটা এখন আমাকে বলবেন। 2 নাম্বার সেলার। আচ্ছা 2 নাম্বার কে করবেন? 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বারকে দুইজনে ভোট পাইছে, 3 নাম্বারকে কতজন করবেন এটা বলেন। ভাই আমি 3 নাম্বারকে দেব। আচ্ছা 3 নাম্বারে আমি একটা ভোট, টাকা বেশি হলে 3 নাম্বারকে দেওয়া যাবে। আচ্ছা টাকা বেশি হলে 3 নাম্বার একটা, কিন্তু আপনার কাজের কোয়ালিটি দরকার। ভাই আমি দেব 1 নাম্বারকে। আচ্ছা আমি 1 নাম্বারকে। 1 নাম্বারে ভোট হচ্ছে 2টা যদি ধরি, আর এখানে যারা বাকি বাদ তারা কি কাউকে আমি 2 নাম্বারকে দেব। আচ্ছা 2 নাম্বার, আচ্ছা 2 নাম্বারে যে এখন পর্যন্ত কয়জন বললাম? জি আচ্ছা 2, আচ্ছা সবচেয়ে কোয়ালিটির জন্য 3 নাম্বারকে দিই। আচ্ছা সবচেয়ে বেশি ধরতে গেলে, হ্যাঁ সবচেয়ে ধরতে গেলে আমরা বাংলাদেশের 2 এখানে কিন্তু ভোটের মধ্যে 1 নাম্বার হইছে 2, একে যদি ধরি জয়যুক্ত হইছে এ, 2 নাম্বারে আছে 3 নাম্বার, যদি দ্বিতীয় স্থান ধরি তাহলে হচ্ছে 3 নাম্বার, আর যদি সবার লাস্ট ধরি 1 নাম্বার। আমি শুনতে চাইবো যে দুইজন 1 নাম্বারকে অর্ডার দিতে চাইছেন তারা কেন 1 নাম্বারকে অর্ডার দেওয়ার সিদ্ধান্ত নিলেন? আপনার তো কাজের কোয়ালিটি দরকার, কিন্তু আপনি নিজের খাবার বিলিয়ে দেব অনারের মুখে। না ভাই একটা উপযুক্ত যুক্তি দেখান যে আপনি কেন ইনার কোনো কাজের মার্কেট প্লেসে এখন পর্যন্ত উনি কোনো লোগো তৈরি করেননি, আপনি একটা প্রতিষ্ঠিত কোম্পানির লোগো তৈরি করতে যাচ্ছেন, ওনাকে কেন আপনি তৈরি করার সিদ্ধান্ত দেওয়া নিলেন? আপনার লোগোটা যদি উনি অর্থ আলাদা প্রকাশ করে দেয়, যে যেমনটা চাচ্ছেন তেমনটা যদি না করতে পারে, এখন কেন না ভাই যেহেতু টাকা কম, এর মাঝে সময় 2 দিন, আমার তো তুই টাকা কম বলতে ভাই আপনাকে তো অলরেডি $100 দিয়ে দেওয়া হয়েছে, এই যে উপর থেকে টাকা তো আপনার কাছে কম নেই, বরং আপনার কাছে আরো $300 আছে, টাকা আপনার কাছে কম নেই। এই তিনজন না অফার, ভাই আমার মনে হয় যে মানে যাকে দেব $50 দিয়ে সে কাজটা ভালো করবে, কারণ সে তো ফার্স্ট, মনে হচ্ছে যে কাজটা ভালো করবে, দায়িত্বের সাথে করবে। ঠিক আছে ভাই, ইনি হচ্ছে নতুন, আজকে প্রথম চুল সেলুনের দোকান, প্রথম ইনি সেলুনের দোকান দিচ্ছে, আর ইনি অনেকদিন থেকে সেলুনে চুল কাটাচ্ছে, যিনি আজকে প্রথম চুল কাটাচ্ছে ওনার কাছে আপনি চুল কাটাবেন? যদি ভাই আমাদের যদি আঞ্চলিক ভাষায় বলে কাবা ঠকরা, ওখানে সেখানে ছোট করে দেয়। আচ্ছা ঠিক আছে, এরকম একটা বিষয় দাঁড়ায়। আরেকজন আমাকে বলছেন তিনি কেন, আরেকজন যিনি নাম্বার 1 কে সিলেক্ট করছেন, কেন সিলেক্ট করছিলেন? আরেকজন ছিলেন, তার যুক্তি কি যে আমি এই কারণে আমি নাম্বার 1 এর কাছে আমি কাজটা ক্রয় করব, বা আরেকজন কে সিলেক্ট করছিলেন? ভাই ওনার মুখে ভাষা নেই প্রকাশ করার। আচ্ছা ঠিক আছে, তার মানে এটা হয়তো আমরা এমনি এমনি বলা হয়েছিল। তাহলে দেখেন
আমি যখন বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার নিজেকে চিন্তা করে দেখেন তো, আপনি একটু আগে ছিলেন বিক্রেতা, অর্থাৎ যে যার 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 কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে চিনছেন। তাহলে আমরা আজকে কোন অ্যাকাউন্ট খুললে আমরা কোন পর্যায়ের মধ্যে পড়তেছি, নাম্বার 1, 2 না 3, কোন পর্যায়ে আমরা পড়বো? নাম্বার 1 ভাই। অর্থাৎ নাম্বার 1 অর্থাৎ আমরা আজকে অ্যাকাউন্ট খুললে পড়তেছি নাম্বার 1 এর মধ্যে। তাহলে তাহলে আমাদের জন্য কম্পিটিশনটা কতটা হবে দেখেন। একটু আগে আমরা আমাদেরকেই কিন্তু নিজে নিজে কাজ দিতে যাচ্ছি না, আমরা আমাদেরকেই নিজে নিজে কাজ দিতে যাচ্ছি না, কিন্তু আমরা আজকে নাম্বার 1 এ এসে পড়ব। সেহেতু এই যে দুই একজন সেলার যারা আছেন, দুই একজন অর্ডার দিতে যাচ্ছেন, এরকম হয়তো আজকে দুই একজন সেলার আপনাকে অর্ডার করবেন, তারপর আস্তে আস্তে আপনি লেভেল 2 বা লেভেল 3 আস্তে আস্তে লেভেলের উপরে চলে আসবেন। সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মিডিয়াম যে লেভেল 2 যাদের এরকম প্রাইস, এদেরকে বেশি সিলেক্ট করে। তাছাড়া টপ রেটেডকেও খুব বেশি ভালো সিলেক্ট করা হয়ে থাকে। কিন্তু যারা নিউ সেলার আছে তাদের কাছে না, যারা যারা নিউ সেলারকে চয়েস করছেন তারা মন খারাপ করবেন না। নিউ সেলারদের কাছে সাধারণত যারা খুব একটু কিপটা টাইপের হয়, কম প্রাইজের হয় বা কম দামে বেশি কাজ করায় নিতে চায়, তারা নতুন সেলারদের কাছে, ম্যানেজমেন্টে কিছু থাকে কিপটা টাইপ। হ্যাঁ এই কিপ টাইপের ইনারা আসে নিউ সেলারদের কাছে। বেশিরভাগ ক্ষেত্রেই এমনটাই ঘটে বর্তমানে। যাদের মোটামুটি বাজেট আছে, এরা চায় যে আমাদের কাজের কোয়ালিটি লাগবে, যেন আমার কাজের কোয়ালিটি ভালো থাকে। এই জন্য এরা কখনোই নিউ সেলারের কাছে আসতে চায় না, এমনটাই বিষয়টা দাঁড়ায়। সেই হিসেবে আমরা কিন্তু আজকে নতুন সেলার হিসেবে মার্কেট প্লেসে এন্ট্রি করতেছি। একসময় ঠিক সেম আমিও নতুন সেলার হিসেবে মার্কেট প্লেসে এন্ট্রি করছিলাম। নতুন অবস্থায় কাজ পেতে কিন্তু অনেক অনেক কঠিন, শুধু কঠিন না, অনেক কঠিন। এমনটাও দেখা গেছে বর্তমানে একটা কাজের জন্য ফাইবারে সিম্পল একটা 320 টাকার কাজের জন্য বাংলাদেশ সহ সব জায়গায় 1 মিনিটের মধ্যে 400 থেকে 500 জন কাজের অ্যাপ্লাই করতেছে, মাত্র অনলি 320 টাকা কাজটা পাবে একজন। তাহলে দেখেন তো, এখানে তো অনেক অভিজ্ঞ মানুষও আছে, উনি এখন এই 400 মানুষ থেকে বাছাই করবে না 300 টাকার অর্ডার দিবে? বাংলাদেশি টাকায় অনলি 300 টাকার একটা অর্ডারের জন্য মার্কেট প্লেসে ফাইবারে এমন দাঁড়ায় গেছে 400 থেকে 500 অনলি 1 মিনিট সহজ কাজগুলোর জন্য এতগুলো মানুষ অ্যাপ্লাই করতেছে। সেই হিসাবে আমাদের এই যে আরো কিছু আপনাদের স্টক মার্কেট প্লেস দেখাবো, ওই মার্কেট প্লেসগুলো ছাড়াও আপনার অর্ডার আসুক বা না আসুক, কাজের কোয়ালিটি ভালো হলে আপনি সবসময় আপনার প্রোডাক্ট আপনি বিক্রি করতে থাকতে পারবেন। তাহলে চলেন আমরা তাহলে মার্কেট প্লেস সম্পর্কে আই থিঙ্ক ধারণা পেয়ে গেছি যে আমাদের সামনে কতটা কষ্ট করা হতে পারে। তাহলে এবার freelancer.com এ অ্যাকাউন্ট খোলার পরে ভাই আপনার পজিশন কত? আমার পজিশন বলতে কি ভাই, আমি ধরতে গেলে আমি এখন পর্যন্ত 750 বেশি কাজ করছি, 750 বেশি কাজ করছি। রিভিউ আছে আমার 450 উপরে। 750 আমার অ্যাকাউন্ট দেখাবো যেদিন ফাইবার অ্যাকাউন্ট খুলবো। আমার পজিশন 750 বেশি কাজ করছি। তবে ভাই একটা প্রশ্ন করো যদি মাইন্ড না করে। জি ভাই, হ্যাঁ বলেন। আচ্ছা আমি বলতে চাচ্ছিলাম, আপনি যখন ফাইবার অ্যাকাউন্ট খুলছিলেন, জি তো এর আনুমানিক কত বছর, মানে বছর না, বছর তো লাগার কথা না, মানে কতদিন পরে আপনি কাজ পাইছেন? প্রথম কাজটা আমি প্রায় 40 দিন পর পাইছি। প্রথম অ্যাকাউন্টটা থেকে 6 থেকে 7টা কাজ করার পর অ্যাকাউন্ট ডিসেবল হয়েছে। তারপর আবার একটা অ্যাকাউন্ট খুলছি, ওই অ্যাকাউন্টটাও ডিসেবল হয়েছে। তারপরে তৃতীয় অ্যাকাউন্ট হচ্ছে বর্তমান যেটা চলতেছে। হ্যাঁ তাইলে প্রথম অ্যাকাউন্ট খুলতে মনে হয় লোয়ার বাজেটে করে দিতে হয় নাকি, নাহলে তো ইয়া পাওয়া যায় না। হ্যাঁ অনেকটা এরকমই, লোয়ার বাজেটে অনেকটা অফার করতে হয় বায়ারকে। ওই যে যেমনটা বললাম যে বায়ারগুলো একটু আপনার কম বাজেটের বা এরকম থেকে এরাই নতুন বায়ারদের কাছে তুলনামূলক বেশি আসে। ভাই অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণটা কি? জি ফাইবারে ভাই অ্যাকাউন্ট, হ্যাঁ ভাই ঠিক আছে আমি ভাইয়ের কথা বলি। হ্যাঁ ওইটাই হচ্ছে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণটা হচ্ছে আপনার ফাইবারে যখন আসবো, ফাইবারের প্রত্যেকটা অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কারণটা যতগুলো কারণ আছে প্রায় সবগুলো আপনাদের ওদের ওয়েবসাইট থেকে বা দিক থেকে সবগুলো ডিটেইলস গুলো বলবো আমি। আর আমার ফাইবারে বর্তমান লাস্টলি এই মাসে যদি আর্ন দেখেন, এই মাসে আমি এখন পর্যন্ত ফাইবারে কত করছি, 44 না 48 ডলারের মতো এই যে 10 তারিখে। কারণ ফাইবারে আমার অ্যাক্টিভ থাকা হচ্ছে না, অনলি 48 ডলার ফাইবার থেকে আর্ন করা গেছে। কারণ সারাদিন ক্লাসের পর এদিকে আর ফাইবারে অ্যাক্টিভ তেমন একটা থাকি না। এখন আমরা ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট খোলার পর তারপর ফ্রিল্যান্সারের নিয়ম অনুযায়ী বিড বা প্রজেক্ট কন্টেস্ট এবং ফ্রিল্যান্সারের এই বিষয়গুলো জানবো, বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট কেন ডিসেবল হতে পারে এই বিষয়গুলোতে আসবো। আর 5 থেকে 6টা ক্লাসের পরে হয়তো ফাইবারে অ্যাকাউন্ট খুলবো,
তখন ফাইবার কেন অ্যাকাউন্টগুলো ডিসেবল হয়, কি কি শর্ত মানতে হবে সেই শর্তগুলোতে যাব। তো ফাইবার অ্যাকাউন্ট ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আপনার ডিসেবল তুলনামূলক কম হয় ফাইবারের তুলনায়। এখানে নিয়ম বা এগুলার দিক থেকে যদি আমরা ধরি, এখানেও অনেকটা সেম। আপনি একই পিসিতে শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবেন freelancer.com-এ। আপনি একসঙ্গে যদি দুটো অ্যাকাউন্ট চালান একই পিসিতে, তাহলে আপনার উভয় অ্যাকাউন্ট ডিসেবল করে দিতে পারে। freelancer.com এটা তুলনামূলক কমই হয়, দুটো অ্যাকাউন্ট চালালেও ডিসেবল করে না, কিন্তু তাও আপনার এমনটা না যে দুটো অ্যাকাউন্ট চালাবেন না। fiverr.com এটা নিয়ে খুবই করা, ওরা খুব সহজে আপনাকে লোকেশন বা এটা আপনাকে খুব সহজে ট্র্যাক করতে পারে, খুব সহজেই ট্র্যাক করতে পারে। কিন্তু freelancer.com এর ক্ষেত্রেও সেম। আমি তো আমার ভিন্ন ভিন্ন জিমেইল দিয়ে চালাবো, তো তারা কি বুঝবে আমি কোন কম্পিউটার থেকে চালাইতেছি? আচ্ছা দেখেন, এটা কোন কম্পিউটার থেকে চালাচ্ছে এটার বিষয়টা দেখেন। আমি প্রথমত এখানে আমার শেয়ার আছে লিখে সার্চ করলাম মাই আইপি। আইপি পূর্ণ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। আইপি তে মূলত একটা পিসি বা একটা ডিভাইসের মানে ভিপিএন ইউজ করলে তো আর লোকেশন পাবে না, আইপিও তো চেঞ্জ হয়ে আচ্ছা যাবে। আচ্ছা ঠিক আছে জি ভাই, আমি আস্তে আস্তে এটাও বলতেছি। আইপি অর্থ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল, এমনকি আমরা ভিপিএন চেঞ্জ করে আমরা আমাদের আইপি পরিবর্তন করতে পারি। এবং আইপি যদি আপনি সিম দিয়ে চালান, দেখবেন যে একবার কানেক্ট করতেছেন, কানেক্ট করে আবার কানেক্ট করেন, দেখবেন যে আইপি আপনার চেঞ্জ হতে থাকবে সিম দিয়ে যদি চালান। আর ব্রডব্যান্ডের ক্ষেত্রে আপনার আইপিটা সাধারণত চেঞ্জ হবে না, যেটা আইপি আছে এটাই থাকবে। কিন্তু এটা একটা আইপি আছে, আরেকটাকে বলা হয় ম্যাক আইপি, যেটা আমরা ফোনের আইএমই নাম্বারের মতো বলতে পারি। ফোনের আইএমই নাম্বার তো মনে চিনেন। ফোনের আইএমই নাম্বার হচ্ছে যদি ফোন হ্যাঁ হ্যাঁ যারা যারা চিনেন, ঠিক সিমিলার হচ্ছে ম্যাক আইপি নামে একটা আছে। আপনার এই পিসি থেকে তারা আপনার ম্যাক আইপিটাও আপনার ট্রেস করে, অর্থাৎ ওই পিসি দিয়ে আপনি যে কোনো ভিপিএন ব্যবহার করেন বা যাই করেন না কেন, ওনারা সহজেই ধরে ফেলতে পারে। দুইটা আইপি তারা ট্র্যাক করে, যার কারণে ওদের ওখানে রেকর্ড হয়ে যায়। এবং কিছু কিছু আছে কি কি আপনাকে ট্র্যাক করতেছে এগুলোরও এক্সটেনশন পাওয়া যায়, ওইটারও এক্সটেনশন পাওয়া যায় যে আপনার কি কি বিষয় ওই ওয়েবসাইটটা ট্র্যাক করতেছে, যে কি কি বিষয়টা তারা কালেকশন করতেছে। সেই হিসাবে এই দিক থেকেও তারা বুঝে যায় যে আপনার এই ডিভাইসে এর আগে আরো ফাইবার অ্যাকাউন্ট বা এটা খোলা হয়েছিল। তারপরে যদি কোনো কারণে, যেমন আমার তো এর আগে দুইটা ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে বা ফাইবার ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, এমনটাও যদি হয়, সেক্ষেত্রে আপনি সম্পূর্ণ ফুললি ভাবে উইন্ডোজ সেটআপ বা ব্রাউজারের কুকিজ ক্লিয়ার করে, কুকিজ বলতে কুকিজ আবার কি জিনিস, কুকিজ আবার অনেক ভাগে ভাগ করা হয়েছে। আপনার যে এই যে আমরা ফেসবুকে একবার লগইন করলে আমরা যখনই যাই তখন তো লগইন অবস্থাতেই থাকে, তাই না? এটা আপনার কুকিজের জন্যই থাকে, এই যে বারবার লগইন অবস্থায় থাকতেছে, এটা কুকিজের জন্যই থাকতেছে। এমনকি এই ফ্রিল্যান্সার মার্কেট প্লেসগুলো আপনার কুকিজও ট্র্যাক করে, ফাইবার কুকিজের অ্যাক্সেস নিয়ে নেয়। যখনই ফাইবার অ্যাকাউন্ট খুলবেন শুরুর দিকে দেখবেন যে ফাইবার আগে নিত না, এখন একটা কুকিজের অ্যাক্সেসের ওরা অপশন চায়, বারবার চায়। ক্লিক করলে আপনাকে কুকিজের অপশনটা দিয়ে দিতে হবে। তবে সব কুকিজ নিবে না, যেগুলো শেয়ারেবল কুকিজ, অর্থাৎ আপনি আজকে গুগলে কি সার্চ করলেন বা কোথায় কি করলেন, এই অ্যাক্সেসটাও সেই মার্কেট প্লেসগুলো নিয়ে নেয়। এটা কেন নেয়? আপনি যদি ধরেন আজকে লোগো ডিজাইন নিয়ে গুগলে সার্চ করছেন, তার মানে ফাইবার বুঝে গেছে যে আপনার লোগো প্রয়োজন, এই লোগো নিয়ে আপনার উপরে তারা অ্যাড শো করাবে। বিষয়টা হচ্ছে এরকমটাই দাঁড়াচ্ছে, যার কারণে আপনি যদি আপনি ভিপিএন ব্যবহার করেন, ধরেন আপনি একটা ইউএস এর ভিপিএন ব্যবহার করছেন, আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার সম্ভাবনা আরো বেশি। আপনি তো একটু আগে বাংলাদেশে ছিলেন, এখন কিভাবে আপনি ইউএসএ তে গেলেন? যখন আপনি ফ্রিল্যান্সার বা এগুলাতে যাবেন, কোনো ক্রমেই ভিপিএন ব্যবহার করার চেষ্টাও করবেন না বা ভুলেও ব্যবহার করবেন না। যদি ভিপিএন ব্যবহার করেন, তারা যদি এটা আরো ফুললি ভালোভাবে ক্লিয়ার ভাবে ধরতে পারে, আপনার অ্যাকাউন্টটা সাথে সাথে ডিসেবল করে দিতে পারে, দিবে বলতেছি না, দিতে পারে, বিশেষ করে ভিপিএন ব্যবহার করলে। ওকে, আমি তাহলে আপাতত আচ্ছা ঠিক আছে, আমি মার্কেট প্লেস সম্পর্কে আপাতত যতটুকু বললাম, এখান থেকে কার কোনো প্রশ্ন আছে কি? না ভাইয়া। ওকে, তাহলে আমি স্ক্রিন শেয়ার স্টপ করতেছি, এখন আমরা বাইরের অ্যাকাউন্ট খুলবো। ভাইয়া একটা কথা ছিল, হ্যাঁ বলেন। অনেকে বলে যে বেশি রিজেক্ট হওয়ার পরে বলে নাকি এটা যে আর কাজ দেয় না, এরকম হয় নাকি? হ্যাঁ ভাই, রিজেক্ট হওয়া আছে। আপনি যদি কাজের কোয়ালিটি, রিজেক্ট বলতে কি, কিছু মার্কেট প্লেসে রিজেক্ট আছে, কি কিছু মার্কেট প্লেস অর্ডার বেস কাজ করে। আপনি যদি অর্ডার বেস যে মার্কেট প্লেসগুলো, যেমন ফাইবার হচ্ছে অর্ডার বেস মার্কেট প্লেস, আপনার যদি বেশি অর্ডার ক্যান্সেল হয়, সেক্ষেত্রে আপনার কি সাধারণত র্যাঙ্ক থেকে চলে যায়, কিংবা আমরা কন্টেস্ট করলে যেমন রিজেক্ট হয় তখন কন্টেস্ট করলে বেশি রিজেক্ট খেলে সমস্যা নেই, খুব বেশি রিজেক্ট খাবেন না। তো যদি নিয়মগুলো ভালো করে বলেন, হয়তো 1 স্টার রিভিউ পেতে পারেন, কিংবা রিজেক্ট খুব বেশি খাওয়ার কোনো চান্স নেই।
এই আমার তো এই মাসে যতটা করছি মনে হয় 2টা স্টার দিছে, বাকি সব রিজেক্ট, প্রায় 7টা থেকে ওকে 8টা। ঠিক আছে, আমি কিন্তু ভাই পার্সোনালি এই কন্টেস্ট করাটা ভালো লাগে না, তবে নতুনদের জন্য কন্টেস্ট করাটা ভালো, নতুনদের জন্য, তাহলে কাজের ইমপ্রুভ হবে। জি ভাই, একটা প্রশ্ন করি। হ্যাঁ হ্যাঁ আবু ভাই বলেন। বলছি যে আপনার আপনি কোনটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, যে কোন সাইডটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করছেন যে আমাদের কাজ করার জন্য? কাজ করার জন্য ভাই সবগুলাই ভালো, ফ্রিল্যান্স কাউকে আমি খারাপ করে বলবো না। এখন যে না, হ্যাঁ আপনার পার্সোনাল মত, যেহেতু আমি আপনি আমাদেরকে আচ্ছা একটা ফ্যামিলি তৈরি করবেন। ফ্যামিলির আমরা দিক একটা থেকে, ফ্যামিলি ফ্যামিলির দিক থেকে শুরুর দিকে আমি আপনাদের সাজেস্ট করব freelancer.com এ কন্টেস্ট করার শুরুর দিকে, এবং পরবর্তী দিক থেকে ফাইবারে কিংবা আপওয়ার্কে। আর যদি আপনি শুরুর দিক থেকে ফ্রিল্যান্সারে এস্টাবলিশ হয়ে যেতে পারেন তাহলে ফ্রিল্যান্সারে কন্টিনিউ করেন, কোনো সমস্যা নেই, ফ্রিল্যান্সারে কন্টিনিউ করতে পারেন। তবে এখন যদি আমরা মার্কেট প্লেসের তালিকা করি, যে লিস্ট করি কোন মার্কেট প্লেসটা ভালো, এর মধ্যে এখনো ধরতে গেলে আপওয়ার্কেই 1 নম্বরে যাবে, 2 নম্বরে ধরতে গেলে freelancer.com এবং fiverr.com, এবং তার পরবর্তীতে আপনার ফ্রিল্যান্সার বা অন্যান্য বেস্ট মার্কেট প্লেসগুলো। যদিও freelancer.com একসময় খুব জনপ্রিয় ছিল, এখন এটা জনপ্রিয়তা তুলনামূলক কমে গেছে। ফাইবারের সেই জনপ্রিয়তা আস্তে আস্তে আপনার নিয়ে নিছে ফাইবার, কারণ ফাইবারের যে কাজের নিয়ম বা এটার যে বিষয়গুলো আছে এটা মানুষ খুব সহজেই বুঝে, বা এখানে কম প্রাইজে পাওয়া যায়, এই জন্যই নামটা দিয়ে দিয়েছে ফাইবার, 5 থেকে ফাইবার। আর ফাইবারে কিন্তু যতগুলো আপনার গরিব বায়ার, যতগুলো চেষ্টা বায়ার সবাই কিন্তু ফাইবারেই আসে, আর যেগুলা ধনী বায়ার এগুলা যায় আপওয়ার্কে। এখন বেশি ফাইবার বেশি কাজ করে। হ্যাঁ আমি মূলত ফাইবারেই কাজ করি মূলত। সফল বেশিরভাগই বর্তমান ফাইবার ফ্রিল্যান্সার। হ্যাঁ ফাইবার। ভাই ভাই, আপনার রিজেক্ট হওয়ার এক্সপেরিয়েন্সটা কি একটু শেয়ার করবেন, মানে কি হয়েছিল, কি জন্য রিজেক্ট? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এটা বলতেছি। আব্দুল সামাদ ভাই আপনি বলবেন, কিছু জিনিস বলতে চাইলেন মনে হয়। হ্যাঁ সামাদ ভাই বলেন। না ভাই, আচ্ছা আচ্ছা, ফাইবারের রিজেক্ট বলতে ফাইবার এখন রিজলভ হওয়ার কাহিনীটা ছিল এরকম, তখন তো 2017 সালে আমি তো নতুন, প্রথম কাজটা পাইলাম, এছাড়াও ধীরে ধীরে ওই কাজ পাওয়ার কাহিনীগুলো বলবো, কাজ পাওয়ার কাহিনীগুলো খুব মজার ছিল। তারপরে হচ্ছে বায়ারের সাথে কাজ করতে বলছে, একটা করে দিছে আরেকটা, অনেকগুলো ছিল এরকম, কাহিনীগুলো এটা বলবো। তবে অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার কাহিনীটা ছিল এরকম যে ফাইবারের নিয়ম অনুযায়ী এমনকি আপনি একই ওয়াইফাই থেকে একাধিক ব্যক্তি ফাইবার এখন চালাতে পারবে না, এমন একটা ছিল তখন। এখন কিছু নিয়ম ওরা চেঞ্জ করছে, ফাইবারে যাওয়ার সময় নিয়মগুলো বলবো। তাহলে ফাইবারের নিয়মটা ছিল এরকম যে একই ওয়াইফাই বা একই আইপিতে পিসি যদি কম্পিউটার যদি আপনার আলাদা হয়, তাও একই ওয়াইফাই আপনি এখন চালাতে পারবেন না। এখন এটা নিয়ে আমি পড়ে গেলাম চিন্তায়, কেননা একই ওয়াইফাই থেকে তখন আমার বন্ধু সহ আমরা প্রায় 4 জন একই ওয়াইফাই থেকে ফাইবার এখন চালাচ্ছি। আর সে সময় ওদের কারো অর্ডার ছিল না, শুধুমাত্র আমারই অর্ডার প্রায় 3টার মতো কমপ্লিট করছি। কেউ একজন আমাকে বুদ্ধি দিল যে আপনি ফাইবারের সাপোর্টে মেসেজ করেন যে আমরা 3 জন মিলে একটা ওয়াইফাই ফাইবার অ্যাকাউন্ট চালাই, কোনো সমস্যা হবে কিনা, যেন সমস্যা না হয়। আমিও ওইভাবে মেসেজ করে দিছি, মেসেজ করার 5 মিনিটের মধ্যে অ্যাকাউন্ট দিয়ে যাবো। ওইভাবে মানে ভালো করতে গিয়ে একদম করতে গিয়ে অ্যাকাউন্ট দিয়ে যাবো। এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে শুধুমাত্র এই অভিজ্ঞতা বা কাজগুলো জানি না বলে এই জন্যই। আই থিঙ্ক আপনাদের ক্ষেত্রে এমনটা হবে না। এখনো কি ওই সিস্টেম আছে যে এক ওয়াইফাই একাধিক জন ইউজ করা যায় না? হ্যাঁ এখন সিস্টেমটা করছে এরকম, আপনার সার্ভিস আলাদা আলাদা হতে হবে, সার্ভিস আলাদা আলাদা। যেমন হতে পারে আপনার একজন দিচ্ছেন ওয়েব ডিজাইনের সার্ভিস, আরেকজন দিচ্ছেন গ্রাফিক ডিজাইনের সার্ভিস, এমনটা হতে পারে। ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ড হিসাবে এসব একটা আনছে। তবে একই ওয়াইফাই যদি একই রকম সার্ভিস হয়, ওরা ধরতে পারলে সমস্যা করে। তবে অনেকদিন ধরে আমি এখনো একই সার্ভিস একই ওয়াইফাই আমরা দিচ্ছি, সমস্যা এখনো হয়নি। তবে ওদের ওয়েবসাইটের নিয়ম বা এই দিক থেকে বলা হয়েছে এরকমটাই, যে যদি ব্যবহার করে যেন আলাদা আলাদা সার্ভিস প্রোভাইড করে, একই রকম সার্ভিস প্রোভাইড না করে। ওকে বুঝতে পারছি। ওকে ওকে, আমি স্ক্রিন শেয়ার স্টপ করছি ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ইমন ভাই আই থিঙ্ক ঠিক সিমিলার। তাহলে আমার পিসি অন করে না, আচ্ছা অন করতে হবে। হ্যাঁ পিসি অন করে শেয়ার করেন। তাহলে এখন freelancer.com থেকে এটা এখন বলি, freelancer.com থেকে সেম। তাহলে প্রথমত হচ্ছে এরা আপনার আইপি এবং ম্যাক আইপি সাধারণত ট্র্যাক করে, যার কারণে ওরা সহজে বুঝে যায় যে এই অ্যাকাউন্ট থেকে কখনো আর কি ফাইবার অ্যাকাউন্ট বা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে কিনা। সেজন্য আপনাদের এই জন্য বলছিলাম এর আগে কারো কোনো ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট, যাদের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট অলরেডি আছে সমস্যা নেই, আপনাদের ওই অ্যাকাউন্টেই কাজ করেন।
আর যাদের নাই তারা তো আমি আমি হচ্ছে ভাই রিসেন্টলি ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা খুলছি আর কি, ওকে, freelancer.com ঠিক আছে, সমস্যা আমি নেই, খুলতে যাচ্ছি না। ঠিক আছে, সমস্যা নেই, যাদের অ্যাকাউন্ট আছে তারা ওই অ্যাকাউন্টটাতেই কাজ করেন। আর মানে কাজ টাজ ভাই কিছুই আমরা করি নাই, জাস্ট অ্যাকাউন্ট খুলে রাখা আর কি। কাজ করার জন্য বলতে শুরুতে তো আমরা কন্টেস্টই করব, আর ভাই কন্টেস্ট আজকে ভেরিফাইড করছি, আজকে 2-3 দিন লাগবে বলছে যে হ্যাঁ ওয়ার্কিং বিজনেস পে। ওকে, একেবারে ওই আইডি কার্ড দিয়ে ভেরিফাই করছেন? হ্যাঁ হ্যাঁ। ওকে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা ভাই, আপনি কি তাহলে মজিলা ফায়ারফক্স ব্যবহার করতেছেন? জি ভাই। হ্যাঁ, মাইক্রোফোন কর। তো আপনাকে হয়তো পার্সোনালি মজিলা ফায়ারফক্স ভালো লাগতে পারে, কিন্তু বর্তমানে ব্রাউজারের দিক থেকে গুগল ক্রোম কিংবা মাইক্রোসফট এজ ব্যবহার করতে পারেন। মজিলা ফায়ারফক্সের তুলনায় ভাই অনেক, ক্রোম আছে। হ্যাঁ, ক্রোমেই আই থিঙ্ক আমি আপনাকে প্রেফার করতেছি। যেগুলা পরবর্তীতে আমরা এক্সটেনশন বা এগুলা ব্যবহার করব, এগুলা আপনি মজিলা ফায়ারফক্সে পাবেন না, পাইলেও আর কি তুলনামূলক ঝামেলাপূর্ণ। একসময় ওই মজিলা ফায়ারফক্স তো অনেক জনপ্রিয় ব্রাউজার ছিল, কিন্তু এখন আবার এটা গুগল ক্রোম উপরে চলে আসছে। আগে থেকে মানে ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট করা আছে কিনা এটা কিভাবে বুঝবো? আপনার পূর্বে থেকে আমার মানে সেকেন্ড হ্যান্ড। আচ্ছা, আপনি তো উইন্ডোজ সেটআপ দিছিলেন কি ভাই? সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দিলেই ভাই হয়ে যাবে। উইন্ডোজ সেটআপ দিলে আপাতত আর চিন্তা করার প্রয়োজন নেই। জি ভাই, উইন্ডোজ সেটআপ দিছি আমি কয়েকবার। হ্যাঁ ওকে, সমস্যা নেই, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপে উইন্ডোজ সেটআপ দিলে হয়ে যাবে। ঠিক আছে, আপনি ক্রোম ব্রাউজারে যান, চাইলে আপাতত এখানেও অ্যাকাউন্টটা খুলতে পারেন, পরবর্তীতে ক্রোমে আপনি শিফট হয়ে যাবেন। আমি জানি অনেকে অ্যাকাউন্ট খোলাটা খুবই সোজা, তারপরেও আমরা যাচ্ছি কেন, যেন কারোর জন্য প্রবলেম না হয়, যারা বিশেষ করে আমরা নতুন আছি। তাহলে প্রথমত freelancer.com, হ্যাঁ এই যে প্রথমে চলে আসছে, আর পাশে একটা ইমেলের ট্যাব নিয়ে নেন, জিমেলে চলে যান। ভাই জিমেল নাম আছে সাথে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে চলে যান, প্রথম লিংকে চলে যান। তাহলে এখানে যে অপশনগুলো আছে, আমরা অর্গানাইজে জানি লগইন হচ্ছে পূর্বে থেকে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট থাকে তাহলে হচ্ছে লগইন, আর যদি আমরা নতুন অ্যাকাউন্ট করতে চাই তাহলে হচ্ছে সাইন আপ। সাইন আপ থেকেও করতে পারবেন ভাই, আমি ক্লিক করার পর তারপর আপনি ক্লিক করবেন, আমি ক্লিক করতে বলার পর, কারণ এদিকে আমি একটু বলবো, তারপর হচ্ছে এটা। আর যদি সচরাচর যদি আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে চাই তাহলে হচ্ছে সাইন আপ। এছাড়াও নতুন অ্যাকাউন্ট তৈরি করার জন্য নিচের দিকে একটা অপশন আছে যে হায়ার এ ফ্রিল্যান্সার আর্ন মানি ফ্রিল্যান্সিং, এখান থেকে করা যায়। অর্থাৎ আপনি যদি বায়ার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে হচ্ছে ওই যে লেখা আছে একটা পিঙ্ক কালারে, একটু উপরে ভাই, একটু উপরে পিঙ্ক কালারে লেখা আছে হায়ার এ ফ্রিল্যান্সার। অর্থাৎ আপনি যদি বায়ার হিসেবে কাউকে হায়ার করতে চান তাহলে আমরা এখান থেকে অ্যাকাউন্ট খুলতে পারি, এবং আমরা যদি মানি ইনকাম করতে চাই বা সেলার হিসেবে অ্যাকাউন্ট খুলতে চাই সেক্ষেত্রে আর্ন মানি ফ্রিল্যান্সিং, তাহলে এটাতেও ক্লিক করতে পারি। সাইন আপও করা যায় বা এখানেও করা যেতে পারে। তাহলে ভাই আমরা আর্ন মানি, এখানে ক্লিক করেন, আপনি যে লেখা আছে আর্ন মানি ফ্রিল্যান্সিং, এই সাইন আপ পেজে চলে আসছে। এখানে কন্টিনিউ ফেসবুক আছে, কিন্তু আমরা কন্টিনিউ উইথ ফেসবুক করব না। এক্ষেত্রে সমস্যা হয় কি, আমাদের যদি ফেসবুক আইডি কোনো ক্রমে সমস্যা হয় বা এই দিক থেকে হয়, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা চলে যাওয়ার সম্ভাবনা আছে। একটা জিনিস লক্ষ্য রাখবেন, আমরা কিন্তু ইমেল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি, কিন্তু ফেসবুক দিয়ে কিন্তু ইমেল খুলতে পারি না। ইমেল হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। ইমেলে যদি আপনি একেবারে স্প্যামিং বা এই ধরনের কাজ না করেন তাহলে কিন্তু ইমেল নষ্ট হয় না। ফেসবুকের ক্ষেত্রে অনেকটা সেরকমই। এজন্য যাবতীয় যেগুলো মেইন অ্যাকাউন্ট সেগুলো কন্টিনিউ উইথ ফেসবুক, কন্টিনিউ উইথ টুইটার এই জাতীয় না করে সরাসরি ইমেল দিয়েই খোলাটা পারফেক্ট। তাহলে উপরে দেখেন লেখা আছে সাইন আপ, তাহলে এখানে আপনার ইমেলটা লিখেন, ঠিক সিমিলার পাসওয়ার্ড। চাইলে ইমেলটা কপি করে নিয়ে আসতে পারেন যেন কোনো ভুল না থাকে এরকম। না ভাই ইমেল মনে আছে সম্পূর্ণ। ওকে, ঠিক আছে, আচ্ছা ভাই পাসওয়ার্ডটা কি দিব? পাসওয়ার্ড, হ্যাঁ জিমেল পাসওয়ার্ড না? না ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, পাসওয়ার্ড জিমেলের পাসওয়ার্ড এখানে দিবেন না, এখানে হচ্ছে আলাদা একটা পাসওয়ার্ড। জিমেলের পাসওয়ার্ড জিমেলে ব্যবহার পর এদিকে কোথাও দিবেন না,
এদিকে আপনি আলাদা পাসওয়ার্ড ব্যবহার করেন, তাহলে এখানে পাসওয়ার্ডটা আপনি এমন দেন যে কমপক্ষে যেন 10টার বেশি হয়, এখানে যেন এবিসিডি এগুলোও থাকে, নাম্বারও থাকে এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকে। স্পেশাল ক্যারেক্টার বলতে বোঝাচ্ছে যেমন প্লাস, অ্যাট, হ্যাশ এই জাতীয়গুলো। আপনি চাইলে আপাতত পাসওয়ার্ডটা লেখার জন্য এখানে ডট ডট হিসেবেই আসবে, আপনি যদি লেখেন এখানে ডট ডট হিসেবে আসবে। যদি আপনার স্মরণ থাকে কিংবা আপনি সাইডে খাতায় লিখে রাখতে পারেন, এখানে লিখলে আমরা দেখতে পাবো না পাসওয়ার্ড, এটা ডট ডট হয়ে লেখাটা আসবে। পাসওয়ার্ডটা আবার স্মরণ রাখবেন। স্যার খাতা লিখলে ভালো হয় না, পরে ভুলে যেতে পারে। হ্যাঁ, পরে ভুলে যেতে পারেন, সাইডে খাতায় লিখেন, ওটা দেখে দেখে আপাতত এখানে তুলে রাখেন। জি ভাই। ওকে, এটা হলো আই এগ্রি দিয়ে দেন, ওই যে এগ্রি, অর্থাৎ ফ্রিল্যান্সারের এখানে এগ্রি আর একটা আমি বলার পরে ক্লিক করবেন ইউজ এগ্রিমেন্ট। এটা কেউ চাইলে পড়ে নিতে পারেন, অর্থাৎ ইনাদের যে শর্ত বা ইনাদের এখানে অ্যাকাউন্ট খুলতে হলে যে যে শর্তগুলো এখানে ডিটেইলসে দেওয়া আছে, তাহলে জয়েন দিয়ে দেন। শর্তগুলো পড়ে নিলে ভালো হয়। হ্যাঁ, শর্তগুলো আপনার এদিকে যারা যারা অ্যাকাউন্ট খুলেননি আপনারা চাইলে ক্লিক দিয়ে পড়ে নিতে পারেন। আচ্ছা, ইউজার নেমের ক্ষেত্রে আমি একটু বলি, ইউজার নেম জিনিসটা হচ্ছে কি, অর্থাৎ এটা ধরতে গেলে এক ধরনের আপনার পরিচিতি, ইউজার নেম ধরতে গেলে এক ধরনের পরিচিতি। আমরা সামনে যতগুলো অ্যাকাউন্ট খুলবো freelancer.com, fiverr.com থেকে শুরু করে মাইক্রো স্টকের, পিকবেস, পিএনজি ট্রি, শাটার স্টক, অ্যাডোবি স্টক, সব অ্যাকাউন্টগুলোতে একই ধরনের ইউজার নেম নেওয়ার চেষ্টা করবেন। এমনকি আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতেও একই রকম ইউজার নেম, যেমন ফেসবুকে যে ইউজার নেম আপনার টুইটারও সেই ইউজার নেম, এই বিষয়টা একই রকম ইউজার নেম নেওয়াটা বেশি পারফেক্ট। সেক্ষেত্রে কেউ যদি আপনাকে গুগলে এসে সার্চ করে সহজে আপনাকে খুঁজে পাবে, সহজেই আপনাকে খুঁজে পাবে যদি গুগলে এসে সার্চ করে। তাহলে ভাই আপনি ইউজার নেমের বিষয়টা বুঝেন কি ইমন ভাই? জি ভাই। হ্যাঁ, তাহলে আপনি এখানে একটা চেষ্টা করবেন ইউজার নেমের ক্ষেত্রে যতটুকু পারা যায় ছোট নিতে, যতটা পারা যায় ছোট নিতে, যেন কারো স্মরণ থাকে এমন একটা ইউজার নেম নেওয়ার চেষ্টা করেন। এবং যেই ভাই হ্যাঁ, শুধু ইমন দিয়ে দিই। এটা ইউজার নেম ভাই কেউ নিয়ে নিছে, তাও ট্রাই করে দেখেন। ইউজার নেম এমন একটা জিনিস, কেউ যদি ওই নামটা নিয়ে নেয় আপনি আর জীবনে নিতে পারবেন না। ইমন দিয়ে কয়েকটা নাম্বার দিলে হয়ে যাবে না? আচ্ছা, ইমন বিডি। আচ্ছা, এটাও ট্রাই করে দেখতে পারেন, তবে ট্রাই করবেন সব জায়গাতে একই ইউজার নেম নেওয়ার এবং ছোট, যেন মানুষের সহজে স্মরণ থাকে। ওকে, নেক্সট করে দেন। আই থিংক এটাও নিয়ে নিছে, এই যে এটা অলরেডি রেজিস্টার্ড। আর আপনার ফেসবুকের কি ইউজার নেম আছে এটা কি বলতে পারবেন? ফেসবুকে তৌহিদ ইমন দিয়ে দেখেন ভাই। তৌহিদুর ইমন দিয়ে হতে পারে। আমার ইউজার নেমটা অথবা তৌহিদ দিয়ে দেখতে পারেন। আমি তো 17 সালের দিকে ইউজার নেম নিয়েছিলাম, আমি জানি না, আমার প্রায় সব ইউজার নামগুলো লাইক গুগল নামই করা হয়েছে, তবে এই ইউজার নেমটা তো হয় না। ইউজার নেমে ভাই সাধারণত স্পেস হয় না, থামেন, ইউজার নেমে স্পেস হয় না, ইউজার নেমে স্পেস হবে না, এটা আন্ডারস্কোর দিতে পারেন, ব্যাক দিয়ে শিফট চেপে মাইনাস যে বাটনটা আছে সেটা না, এটাও দেওয়া পারফেক্ট না, আন্ডারস্কোর শিফট চেপে মাইনাস বাটন চাপেন, ওটা ব্যাক দেন, শিফট বাটন চেপে। এটাই আসতেছে? জি ভাই, এটাই আসতেছে। আচ্ছা, শুধু শুধু এবার চাপেন দেখি মাইনাস, তাহলে কেমন আসতেছে এটা দেখি। জিনিস তো ভাই একই রকম দেখাচ্ছে, এই যে আমি আন্ডারস্কোর চার্ট বক্সে লিখতেছি। ভাই আমি নরমাল একটা নাম দিই, আমার মানে ইমন দেখেন ইউজার নেম কিন্তু 220 দিই ভাই। আচ্ছা 2020। আচ্ছা এটা দেখেন, দিয়ে দেখি ভাই। আচ্ছা ওই কিনা? একটু ভাই বলি, ইমন দিয়ে একটু দুই ভাই একটা নাম্বার দিয়ে দেন। ভাই একটু বলি, ইউজার নেমটা দেখেন খুবই গুরুত্বপূর্ণ ইউজার নেম, এটা পরবর্তীতে freelancer.com এ চেঞ্জ করা যায় কিনা আমি জানি না, যেন আপনাকে সহজে স্মরণ রাখে, এই জন্য ভেবে চিন্তে ধীরে সুস্থে ইউজার নেমটা নেন। ভাই নাম্বার লাগবে একটা অন্তত। আচ্ছা, এই যে আবার আপনি ব্যাক করে ফেলতেছেন, এটা কি ব্যাক করে ফেলছেন? ব্যাক ফোন দিয়ে ফোনের শেষ তিন জি ডিজিট ভাই, আচ্ছা, চাপ লেগেছে। ফোনের ফোন নাম্বারের শেষ ডিজিট দিয়ে দেন। এটাও ট্রাই করতে পারেন, তবে অন্য অ্যাকাউন্টগুলো যখন খুলবো ওখানেও একই ইউজার নেম নেবেন। ভাই তৌহিদ দিয়ে দেখেন, তৌহিদ দিয়ে দেখেন। ভাই কয়েকজনে কমেন্ট করতে যায়, কাটটা নিব। আচ্ছা, এটা ভাই নিচে হইছে। আচ্ছা, ইউজার নেমটা স্মরণ রাখবেন। আর আরেকটা জিনিস বলি, নাম্বার জাতীয় ইউজার নেমগুলো ব্যবহার করার কম চেষ্টা করবেন, চাইলে এখনো ব্যাক যেতে পারবেন, সমস্যা নেই। নাম্বার জাতীয় ইউজার নেমগুলো চেষ্টা করবেন কম ব্যবহার করার, আরো যদি খুব নাম্বার ছাড়া হচ্ছেই না তখন নাম্বারগুলো ব্যবহার করবেন। তাহলে আপনি আই ওয়ান্ট টু ওয়ার্ক, যদি এই ইউজার নেমটা যদি আপনাকে ভালো লাগে তাহলে আই ওয়ান্ট টু ওয়ার্ক দিয়ে দেন,
যেহেতু আপনি কাজ করতে চাচ্ছেন। ওকে, ধরতে গেলে আপনার অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন শুধু সেটআপ গুলো। আচ্ছা, এইখানে এখন স্কিলের বিষয়টা, অর্থাৎ আপনি কি কি বিষয় নিয়ে এখানে কাজ করবেন সেই বিষয়টা এখানে সিলেক্ট করতে হবে। তাহলে এটা দিয়ে সার্চে আপনাকে শুধু সহজেই চলে আসবে। যেমন যেহেতু আমরা ডিজাইন নিয়ে কাজ করতেছি, এই যে দেখেন ডিজাইন মিডিয়া নামে একটা অপশন আছে 4 নম্বরে ডাটা এন্ট্রির উপরে। হ্যাঁ, এটা ক্লিক করেন। এখানে আপনি টোটাল 20টা স্কিল সিলেক্ট করতে পারবেন। টোটাল ফ্রিল্যান্সারে 20টা স্কিল সিলেক্ট করা যায়। যেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর রাখেন, লোগো ডিজাইন রাখেন, এগুলো পরবর্তীতে আমরা চলে আসবো। গ্রাফিক ডিজাইন এগুলো মার্ক করেন। ওই যে উপর থেকে দেখেন গ্রাফিক ডিজাইন লেখা আছে 2 নম্বরে। হ্যাঁ, গ্রাফিক ডিজাইন, ফটোশপ, ইলাস্ট্রেটর, লোগো ডিজাইন, ফটোশপ ডিজাইন। এই যে লোগো ডিজাইন ওয়ার্ড, এটা কি মাইক্রোসফট ওয়ার্ড নাকি? হতে পারে মাইক্রোসফট ওয়ার্ড, ডাটা এন্ট্রির ক্ষেত্রে হতে পারে, ডিজাইনের ক্ষেত্রে ক্লিয়ার না। যে ফটো এডিটিং আছে, যেগুলো যেগুলো আমরা কাজ করব সেগুলো দিতে পারেন। ফটো এডিটিং সমস্যা নেই, এটা আপনি চাইলে পরেও অ্যাড করতে পারবেন। আপাতত ফটো এডিটিং দিয়ে আমরা পরের নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ওই যে সাইডে দেখেন ফটো এডিটিং দেওয়া আছে, ডান বাম পাশের কলামে, বাম পাশের কলামে এইটা নেক্সট স্টেপ। বাম পাশের কলামে ডিজাইন না, এটা নয়, প্রথম কলামের নিচে। হ্যাঁ হ্যাঁ, একটু নিচে। হ্যাঁ, এটা ঠিক আছে। এটা আপাতত 6টায় থাক, একেবারে নিচে চলে যান, মাউসের চাকা ঘোরায় নিচের দিকে চলে। হ্যাঁ, নিচের দিকে। ভাই নেক্সট দে, হ্যাঁ, নেক্সটে নেক্সট স্টেপ দিয়ে দি ভাই। নেক্সটে দিয়ে দেন। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, এখানে দেখেন নামের বিষয়টা আসছে। এখানে আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে হুবহু সেভাবে নামটা দিবেন। এটা নামটা ভুল করবেন না। আপনাকে যখন ভেরিফাই দিবে, যে অলরেডি কাউকে যেমন মাহবুব ভাইকে ভেরিফাই দিচ্ছে, যখন এই ভেরিফাইয়ের সময় আপনার নামগুলো এগুলো মিলবে না, তখন আপনার অ্যাকাউন্টটা তারা বন্ধ করে দিতে পারে বা টাকা তুলতে ঝামেলা করতে পারে। ভোটার আইডি কার্ডে যেভাবে নামটা আছে হুবহু সেভাবে, বা সার্টিফিকেটে যেভাবে নামটা দেয়া আছে। যেটা একটা প্রশ্ন। জি ভাই। এই যে ভোটার আইডি সার্টিফিকেটের নামে তো আমাদের তো খেয়াল আছে যে লাস্ট নেম ফার্স্ট নেম লিখে না, এখন হ্যাঁ, তো আমার যেটা তিনটে স্টেপ। বুঝতে পারছি, 3টা স্টেপ হলো প্রথম 2টা স্টেপ প্রথমে লেখেন, শেষের স্টেপটা শেষে লেখেন, সমস্যা নেই। মানে ওনার নাম তহিদুর রহমান। হ্যাঁ, আপনার এটা তহিদুর রহমান ফুল নেম আর লাস্ট হ্যাঁ ইমন। ইমন, হ্যাঁ এভাবে রাখলে হবে। এবার ল্যাঙ্গুয়েজে যান। ল্যাঙ্গুয়েজে অবশ্যই আমাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজ না দিলে তো বায়ার হবে না। এখান থেকে ইংরেজি সিলেক্ট করেন, বাংলাও থাক, সমস্যা নেই। উপরে ই চাপলেও ইংরেজি সরাসরি চলে আসতে পারে, টাইপ করে লিখতে পারেন, ই এন লিখলেই চলে আসবে। এই যে চলে আসছে অলরেডি 3 নম্বরে ইংরেজি। তারপরে হচ্ছে এখানে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে, এখানে অবশ্যই অ্যাডভান্স দিতে হবে, বিগিনার, ইন্টারমিডিয়েট, এটা ডিমান্ড। তবে এখানে দেখেন লেখা আছে যে বিগিনারের ক্ষেত্রে দেওয়া আছে ইউ হ্যাভ ওয়ার্কিং, অর্থাৎ আপনি এখনো কাজ শিখতেছেন বা 1 বছর ধরে কাজ করতেছেন, তাহলে হচ্ছে আপনি বিগিনার। ইন্টারমিডিয়েট বলা হচ্ছে যদি আপনার 2 থেকে 5 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে ইন্টারমিডিয়েট হিসেবে ধরা হচ্ছে, আর যদি 5 বছরের বেশি অভিজ্ঞতা থাকে তাহলে আপনাকে অ্যাডভান্স বলা হচ্ছে। ধরতে গেলে আমরা সবাই বিগিনার, কিন্তু আমাদের এখানে অ্যাডভান্সে দিতে হবে, কেননা বিগিনারের কাছে কেউ কাজ করাইতে চায় না, এমনকি আমরা নিজেও। এজন্য আমাদের এখানে একটু চুরি করতেই হচ্ছে, অ্যাডভান্স বলেই ভাই ধোকা, এটাই আর কি, অ্যাডভান্স বলেই আমাদের ধোকা দিতে হবে। সেটাই ভাই। ঠিক আছে ভাই, অ্যাডভান্স দিয়ে দেন। অ্যাডভান্স দিয়ে আবার নেক্সটে চলে যান নিচ থেকে। নামটা ঠিক আছে তাই না? ওকে, ঠিক আছে, এরপর নেক্সটে চলে যান। জি দিয়েছি ভাইয়া, লোড আছে। হ্যাঁ, লোড হোক। এখানে পেমেন্টের বিষয়টা আসতেছে, পেমেন্ট মেথডটা এটা আমরা আপাতত ব্যবহার করব না। এখানে আর্ন করতে পারলে বা পরবর্তীতে আমরা এটা অ্যাড করব, সেক্ষেত্রে আপনি এটা স্কিপ করে যেতে পারেন। স্কিপ নাও। হ্যাঁ, স্কিপ ফর নাও। এখানে ভাই একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। আপনি যে অ্যাকাউন্টে ভিসা কার্ড বা যে পেপাল যে অ্যাকাউন্টগুলো, এগুলো তো পেপাল বাংলাদেশ মানে নাই মেবি, কিন্তু ওই যে ওইগুলো কার্ডগুলো করতে হবে।
বা আমাদের জন্য কোনটা? আমাদের তো সবার মনে হয় যে বাংলাদেশে ভাই ভিসা কার্ড আমার জন্য। আচ্ছা পে ওনার কার্ড দিয়েই কাজটা করে। পে ওনার কার্ড, পে ওনার এটা হচ্ছে আন্তর্জাতিক একটা ব্যাংক অ্যাকাউন্ট, সেখানে এটা বাংলাদেশে সাপোর্ট করে। ফ্রিল্যান্সারদের প্রায় 90 ফ্রিল্যান্সারের পে ওনার সাপোর্ট করে না, তাহলে এটা সরাসরি ব্যাংক ট্রান্সফার দেওয়া মনে হয়, সরাসরি বাংলাদেশে ব্যাংক ট্রান্সফার দেওয়া যায় না। হ্যাঁ, জি ভাই সামাদ ভাই বলেন। আমি স্কিল থেকে এখানে টাকা নিয়েছিলাম। আচ্ছা, আমার তো জানা মতে ফ্রিল্যান্সার পে ওনার দিয়ে দেয় ভাই, আমার জানা মতে, যদি আমি ফ্রিল্যান্সার টাকা তুলিনি কখনো। তো বাট নতুন করে তো নিয়ে নেয় না, বাট আগের যে কিছু কিছু যে ভিআইপি কাস্টমার যারা আছে তো নিয়ে তারাই আছে এখন নতুন করে তো নিয়ে রাখছে। আর জানা মতে ফ্রিল্যান্সার আবার সরাসরি লোকাল ব্যাংক ট্রান্সফারও দেয়, এটা আমি শুনছি লাস্টলি, যেহেতু ফ্রিল্যান্সার আমার কাজের অভিজ্ঞতা কম, সবচেয়ে বেশি ফাইবারে। ওকে ঠিক আছে, আপনি এখন এখানে যেটা আছে বর্তমানে সেটা ভাই আমরা পে ওনার অ্যাকাউন্ট খুলবো। আর এটা স্টার্ট ঠাইলে দিয়ে না, আমি বলার পরে এখানে একটা বিষয় আছে freelancer.com এর এদের কিছু কিছু বিষয় আছে। একটা আছে বিট করার বিষয়, বিট করা ছাড়াও বা আরো কিছু কাজ আছে যেগুলো আপনাকে পেইড করে সিল করা সহ এগুলো সামনে আসতেছে অ্যাকাউন্টটা খোলার পর, এগুলাকে আপনাকে পেইড করতে হয়। কিন্তু আমরা যেহেতু নতুন, আমরা এখন তো পেইড করব না, ওখান থেকে আর্ন করে টাকা সেখান থেকে পেইড করব। যে এই আপনার যে সুবিধাগুলো, পেইড সুবিধাগুলো আছে, এই সুবিধাগুলো আপনাকে 1 মাসের জন্য ফ্রিতে ব্যবহার করতে দিবে তারা। এটা চাইলে আপনি এখনো ব্যবহার করতে পারেন, পরেও ব্যবহার করতে পারেন। আপাতত এটা আমরা ব্যবহার করতেছি না। এটার জন্য আপনি পাবেন 100টা জব পাবেন পার মান্থে ব্যবহার করার জন্য, বা কি কি পাবেন 80টা স্কিল। এখন যেমন 20টা স্কিল আপনার প্রোফাইলে অ্যাড করছেন, তখন অ্যাড করতে পারবেন, তখন 80টা স্কিল অ্যাড করতে পারবেন। আর কি সাথে সাথে উইথড্র, প্রতিদিনে উইথড্র করতে পারবেন, এই ধরনের সুবিধাগুলো পাবেন। কিন্তু আপাতত আমরা এই সুবিধাগুলো চাচ্ছি না, সেহেতু আপনি নিচ থেকে এটা স্কিপ করে দেন, নিচে গিয়ে স্কিপ করেন। যখন পরবর্তীতে আপনি ভালো কিছু করতে পারবেন তখন এটা আপনি এই সুবিধাটা নিতে পারেন, আপাতত এটা প্রয়োজন লাগবে না। ওকে, ধরতে গেলে প্রথম স্টেপে আমাদের কাজ শেষ। আপনার ইমেইলে একটা ইমেল চলে গেছে, সেটা এখন ভেরিফাই করেন। ইমেইলে যান, ওই যে প্রথম ট্যাবেই আছে, প্রথম ট্যাবে চলে যান, সমস্যা নেই। ভাই এটা ইমেলটা আলাদা, এটা আরেকটা ইমেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটা আমি মোবাইল থেকে দেখে দিচ্ছি ভাই। মোবাইল থেকে ভাই এখান থেকে ক্লিক করে নাম্বার আসবে না, নাম্বার টিপে যে দিবেন এমনটা না, আপনাকে এটা এখানেই লগইন করতে হবে ওখানে, বা ওই লিংকটা আপনার এখানে পোস্ট করেন, এখান থেকে করাটা বেশি পারফেক্ট। এটা ওরা লিংক দেয়, অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট। যে freelancer.com এ চলে আসেন, নিচের দিকে আসেন, এই যে ভেরিফাই, হ্যাঁ এটা। ওকে, আবার নিচের দিকে আবার ওইটাই অফার করতেছে, এটাও স্কিপ করে চলে যান, এই যে স্কিপ নাও। ওকে, চাইলে আগের ট্যাবটা আপনি কেটে দিতে পারেন, এখন আগের যে ফ্রিল্যান্সার ট্যাবটা আছে ওটা কেটে দিলে সমস্যা নেই, চাইলে ইমেলও কেটে দেওয়া যায়। ভাই একটু জন্য গুগল মিটে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা হয়, মাঝে মাঝে আমিও দুই একবার করে দিছিলাম ক্লাস থাকা অবস্থায়। এবার হচ্ছে ফোন নাম্বার ভেরিফাই করব এবং আপনার প্রোফাইলটা কিভাবে সাজাবো সেটা বলতেছি। ইন্টারনেট মনে হয় একটু বেশি স্লো আপনার ওখানে। আচ্ছা এইবার ফোন নাম্বার, এই যে ব্রডব্যান্ড ইউজ করি তারপর স্লো। এই যে ভেরিফাই ভাই এসএমএস, এখানে ক্লিক করেন, ফোন নাম্বার ভেরিফাই করেন।
ঠিক সিমিলার পরবর্তীতে আপনার এই ইমেল দিয়ে এই ফোন নাম্বার দিয়ে কিন্তু আর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা যাবে না। দেন ফোন নাম্বার, ক্লোজ। আর এই ফর্মটা নিচের দিকে, এটা আমি এখন বলি, এই ফর্মটা পূরণ করে ফেলবেন। এই ফর্মটা আপনি কোথায় পাবেন, এটাতে আসি। ওই যে উপরের দিকে দেখেন আপনার একটা কোণে ছবির মতো আছে, প্রজেক্ট পোস্টে প্রজেক্ট, ইয়েলো কালারের ডান পাশে, ডান পাশে, হ্যাঁ ছবিটা যেটা আছে একটা ছবির ইমেজ, ওখানে ক্লিক করেন। ছবিটাতে পোস্টে প্রজেক্টে না, হ্যাঁ এখানে ক্লিক করে লেখা আছে যে অ্যাকাউন্টের, এখানে দেখা আছে যে ম্যানেজ অ্যাকাউন্টের, এখানে ম্যানেজ, এটা না, হ্যাঁ এটা ক্লিক করলেই এই পেজে চলে আসবে, আপনার এই পেজে চলে আসবে। এখান থেকে আপনার এই যে যেভাবে ভোটার আইডি কার্ডে আপনার অ্যাড্রেসটা দেওয়া আছে সেভাবে আপনি আপনার অ্যাড্রেসটা সুন্দরভাবে লিখে দিবেন। তারপর সিটি, আপনার জিপ কোড, আপনি চাইলে এখনো করতে পারেন কিংবা পরেও করতে পারেন। এগুলো আরো নিচের দিকে আসেন, যেভাবে আছে এটা সবগুলো ফর্মটা পূরণ করে দিয়েন যেভাবে আপনার ভোটার আইডি কার্ডের দিক থেকে আছে। আরেকটু নিচে আমি ইনফরমেশনগুলো দেখি, লাস্টলি অনেকদিন পর ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতেছে এই জন্য। ভাই কোম্পানি লিখে দেবো? কোম্পানি ফাঁকাই রাখেন আপাতত, সমস্যা নেই, কোম্পানি ফাঁকা রাখেন। আরেকটু উপরের দিকে যান, আরেকটু উপরে। এবার ডান পাশে ইমেল নোটিফিকেশন, মেম্বারশিপ, পাসওয়ার্ড, পেমেন্ট, অ্যাকাউন্ট সিকিউরিটি। আচ্ছা অ্যাকাউন্ট সিকিউরিটিতে যান দেখি একটু, অ্যাকাউন্ট সিকিউরিটি আর ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশন, ওটাতেও একটু যায়েন। আচ্ছা টু ফ্যাক্টর, এখানে টু ফ্যাক্টরটা বলতেছে কি, টু ফ্যাক্টরের বিষয়টা জানেন কি আপনি? আচ্ছা যারা টু ফ্যাক্টর জানে না, টু ফ্যাক্টর জিনিসটা হচ্ছে এরকম, আপনি আপনার ফেসবুকে বা এগুলাতেও করতে পারবেন। অর্থাৎ কেউ যদি আপনার পাসওয়ার্ড জানে তারপরেও আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে না। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার পাসওয়ার্ড দেওয়ার পরে আপনার ফোনে একটা মেসেজ আসবে, একটা কোড আসবে, ওই কোডটা বসাতে হবে, তারপরে আপনার অ্যাকাউন্ট লগ ইন হবে। এটা হচ্ছে টু ফ্যাক্টর। যদি কারো খুব সিকিউরিটির প্রয়োজন হয় সেক্ষেত্রে টু ফ্যাক্টর করতে পারেন। আর ট্রাস্ট অ্যান্ড ভেরিফিকেশনে যান দেখি। আচ্ছা এখানে এখন নিচের দিকে আসেন একটু। এখানে আপনাকে আমরা সর্বোচ্চ 60% পর্যন্ত এখানে আমরা কমপ্লিট করতে পারি। সাধারণত 60% পর্যন্ত কমপ্লিট করলেও আপনি ভালোভাবে কাজগুলো করতে পারবেন। যে আপনার নতুন একটা ট্যাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নেন এবং ফেসবুককে এটা কানেক্ট করে ফেলেন, যেটা ফেসবুক এখানে তো লগইন করা আছে তাই না? ওকে, এটা লগইন থাকলে হয়ে গেল। আপনি আগের ট্যাবে চলে যান এখন আবার, এখানে যে কানেক্ট উইথ ফেসবুক, তাহলে আপনি আবার 20 পয়েন্ট পেয়ে যাচ্ছেন। ঠিক সিমিলার লিংকডইন অ্যাকাউন্টও তো আপনার তৈরি করা হয়েছে। তাহলে তো ভাই ফেসবুকের ইয়া চাচ্ছে তারা। এখন ফেসবুকের অ্যাক্সেসটা চাচ্ছে, না হলে পয়েন্টও আপনি পাচ্ছেন না, ফুললি এখন কমপ্লিট হচ্ছে না। ওকে দেন লিংক অ্যাকাউন্ট দেন, সমস্যা নেই। হ্যাঁ লিংক অ্যাকাউন্ট। এখন হচ্ছে আপনি চাইলে ফেসবুক দিয়েও লগইন করতে পারবেন। ওই যে লগইন উইথ ফেসবুক ক্লিক করলেও আপনার পাসওয়ার্ড ছাড়াই লগইন হবে। তারপরে ঠিক সিমিলার লিংকডইন পাশে যে কোনো একটা ট্যাবে লগইন থাক এবং হচ্ছে লিংকডইনটাও ভেরিফাই করে নেন, এই যে ভেরিফাই উইথ লিংকডইন পাশে যদি লগইন থাকে তাহলে কোনো সমস্যা নেই। ভাই আমার তো লিংকিং অ্যাকাউন্ট এখন ওপেন করে নাই। আচ্ছা লিংকডইন অ্যাকাউন্টটা তাহলে আপনি আজকেই অ্যাকাউন্টটা সম্পূর্ণ ক্লিয়ার করে লিংকডইন অ্যাকাউন্টটাও যোগ করে নিয়ে নেবেন, না হলে এদিকে অ্যাকাউন্টগুলো সবসময় ফুল ফিল আপ যতটা সেটআপ করা যায় ততটা সেটআপ করতে হবে। ঠিক আছে লিংকডইন অ্যাকাউন্ট খুলতে আচ্ছা লিংকডইন নিয়ে ভাই আমি ডিটেইলস ক্লাসের মধ্যে বলছিলাম। লিংকডইন হচ্ছে এটাও একটা আপনার এক ধরনের বিজনেস অ্যাকাউন্ট।
সোশ্যাল মিডিয়াও একদিক থেকে বলতে পারেন। এটা হচ্ছে আপনার চাকরির ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে এটা এই অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয়ে থাকে। ক্লাসের মধ্যে আমার কোনো একটা ক্লাসে ডিটেলস আছে, ওটা একটু দেখবেন, কিংবা ইউটিউবে সার্চ করে আরেকটু লিঙ্কডিন সম্পর্কে জেনে নেবেন। ওকে ভাই, যেহেতু অলরেডি জি ক্লাস, ভাই আমি জানি ভাই, তবে অ্যাকাউন্ট খোলা হয় নাই। ঠিক আছে। এখন দেখেন এই যে লিঙ্কডিন অ্যাকাউন্টের কিন্তু আমি আপনাদের 10 নম্বর ক্লাসের দিকে লিঙ্কডিন সম্পর্কে বলছি, সেই হিসাবে আপনাদের আজকে যদি আমাদের 25 নম্বর ক্লাস হয়, আপনাদের লিঙ্কডিনে 150 জন কানেকশন হয়ে যাওয়ার কথা। যদি লিঙ্কডিনে কানেকশন না বাড়াইতে পারেন, ফাইবারে বর্তমান অর্ডার পাওয়া প্রায় অসম্ভব। যদি লিঙ্কডিনে আপনি যেভাবে টার্গেটেড অডিয়েন্স বাড়াইতে বলছি সেভাবে এই লিঙ্কডিন থেকে আপনি ক্লায়েন্ট নিয়ে আসতে পারবেন। এই জন্য লিঙ্কডিনে যারা যারা এখনো কাজ করতেছেন না, রেগুলার কাজ করেন। আমি কিন্তু লিঙ্কডিনের বিষয়টা আপনাদের 30 কি 40 নাম্বার ক্লাসে গিয়ে আপনাদের বলবো এই দিকটা, সেহেতু এই বিষয়টা একটু ফুললি লক্ষ্য রাখবেন। ঠিক আছে, অনলাইন জবে যান, অনলাইন জবসের ট্যাবে, ফ্রিল্যান্সারের ট্যাবে ব্যাক যান। তাহলে এখানে আপনি আপনার আজকে লিঙ্কডিন অ্যাকাউন্টটা ওখান থেকে ভেরিফাই করে নেবেন। আর একটু নিচের দিকে আসেন, দেখি কোনো কিছু আছে নাকি। এগুলা যখন আপনার সম্পূর্ণ লিঙ্কডিন ভেরিফাই অ্যাড করবেন, আপনার লোকেশন অ্যাড করবেন, এই যাবতীয়গুলো অ্যাড করলে আপনার প্রোফাইলটা 60% পর্যন্ত আপনি যেতে পারবেন। যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড আপাতত যেহেতু আপনার কাছে নাই, এটা না অ্যাড করেও freelancer.com এ ফুললি ভালোভাবেই কাজ করা যায়। ভাই ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যেহেতু আছে, তার মানে পেওনারে আপনার সাপোর্ট করবে। এই যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড শুধুমাত্র আপনার মূলত 3টা কোম্পানি আপনার জনপ্রিয়, এক হচ্ছে ভিসা, 2 মাস্টার কার্ড, 3 হচ্ছে ডিসকভার। আর সেহেতু মাস্টার কার্ডটা হচ্ছে পেওনারের। ওকে ঠিক আছে, উপরের দিকে যান, এগুলো আপনি আজকে পূরণ করবেন। এবার যে কাজটা করে, ঠিক আপনার ওই ছবিতে ক্লিক করেন, এবার চলে যান ভিউ প্রোফাইল। ভাই ভোটার কার্ডে তো সবগুলা ডিটেইলস দেওয়া থাকে বাংলায়, তো এগুলো কি ইংলিশে? হ্যাঁ, ইংরেজিতে, বাংলা লিখবেন না, ইংরেজিতে করে দিয়ে দিবেন। তাহলে প্রথমত আপনার প্রোফাইল পিকচার কি রেডি করছেন আপনি? প্রোফাইল পিকচার না ভাই। ওকে, তাহলে আচ্ছা প্রোফাইল পিকচার রেডি করবেন। আমি তাহলে আপাতত স্ক্রিন শেয়ার করেন, আমার প্রোফাইল থেকেই বাকি অপশনগুলো দেখাই দিচ্ছি আমি। ঠিক সিমিলার আপনারা সবাই এভাবে অ্যাকাউন্টগুলো আজকেই, যাদের যাদের অ্যাকাউন্ট নেই তারা তারা অ্যাকাউন্ট খুলে ফেলবেন। ওকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। আর যেহেতু আমার ফ্রিল্যান্সারের দিক থেকে আমার তেমন কোনো কাজ করা হয়নি, সম্পূর্ণ ফাইবারেই কাজ করা। ফাইবারে যখন যাব তখন আমার প্রোফাইলটা এখানে শো করাবো। 1 বছর আগে কিছু কিছু কাজে আমি ট্রাই করছিলাম, যখন ফাইবারে আমার কাজ ছিল না, কিন্তু ফাইবারে কাজের জন্য এদিকে আর করা হয়নি। ঠিক ভাই, আপনার প্রোফাইলটা সম্পূর্ণ প্রোফাইল সেটআপ করার পর এখানে 60% পর্যন্ত কমপ্লিট হবে। এখান থেকে আসেন, আপনি অ্যাকাউন্ট থেকে ম্যানেজের বিষয়টা অলরেডি আপনি জানেন। এরপরে চলে যাবেন আপনি ভিউ প্রোফাইলে। সবার ক্ষেত্রে একটা ভালো ইউজার নেম চেষ্টা করবেন। একটা স্ট্যান্ডার্ড প্রোফাইল পিকচার কি ধরনের দিবেন এটা বলছি, যেমন আমারটাও হাস্যোজ্জ্বল না, ঠিক সিমিলার হাস্যোজ্জ্বল একটা প্রোফাইল পিকচার যেন স্ট্যান্ডার্ড মনে হয়, যেন আপনাকে কাজ দেয়, এরকম একটা বিষয় রাখবেন। এটা রাখার পরে দেখেন এডিট প্রোফাইল, আপনি এখানে ক্লিক করবেন এডিট প্রোফাইলে। এখানে দেওয়া আছে প্রফেশনাল হেডলাইন, এখানে আপনি গ্রাফিক ডিজাইনার দিতে পারেন বা অন্য যা কিছু দিতে পারেন। এটা কিভাবে আপনি সিলেক্ট করবেন, বা সামারির বিষয়টা, বা এটা আমরা কিভাবে লিখতে পারি এই বিষয়ে আমি একটু আসি। আমি freelancer.com এ আরো একটাতে আসলাম, নতুন একটা ট্যাব নিলাম freelancer.com এ। আপনি যদি ভাই 60%, আচ্ছা ভাই, কোন সময় যদি পাসওয়ার্ড ভুলে যাই তাহলে ফরগেট দিলে কি সেটা জিমেইলে আসবে না ফোন নাম্বারে আসবে? আপনার জিমেইলে আসবে। ফরগেট দিলে জিমেইলে করা যাবে। যদি ফোন নাম্বার ওখানে অপশন আছে, ফোন নাম্বারে আসবে, সমস্যা নেই। তাছাড়া আপনি আপনার পাসওয়ার্ড ভুলে গেলে আপনার ফেসবুক দিয়েও এখন লগইন করতে পারবেন। লগইন উইথ ফেসবুক দিলে ফেসবুক দিয়ে লগইন করা যাবে। আচ্ছা, তাহলে এটা দেখেন একটা প্রোফাইল আমরা সাজাবো কিভাবে। এই ক্ষেত্রে যারা যারা বর্তমান ভালো একটা পর্যায়ে চলে গেছে, যারা আপনার বর্তমানে ভালো পর্যায়ে চলে গেছে, তাদের প্রোফাইলগুলো আমরা ফলো করতে পারি, যে তারা কিভাবে প্রোফাইল তাদের সাজিয়েছেন, তাদেরকে অনুসরণ করে, এবং কি আমাদের আইডিয়াগুলো, আমাদের নিজস্ব আইডিয়াগুলো মিশ্রণ করে আমরা একটা ভালো প্রোফাইল সাজাতে পারি। কাজ পাওয়ার জন্য প্রধান কথা হচ্ছে, বা কাজের দিক থেকে, যদিও কন্টেস্টের ক্ষেত্রে এটা ততটা গুরুত্বপূর্ণ না, তারপরেও একটা প্রোফাইলকে আপনার সম্পূর্ণ যতটুকু ভালোভাবে সাজানো যায় সেটা লক্ষ্য করতে হবে। তাহলে এই প্রোফাইলটা ধরে নিলাম আমার সাজানো নাই। প্রথমত একটা ভালো ছবি আপনি দিয়ে দিলেন, যেন আপনাকে দেখে কাজের জন্য একটা মনে হয় যে কাজ করতে পারি। আপাতত প্রোফাইল চেকিং এর জন্য চলে যান আপনি হচ্ছে ব্রাউজ।
ব্রাউজ থেকে চলে আসেন এখানে ফ্রিল্যান্সার, আপাতত অন্যের প্রোফাইলগুলো দেখার জন্য যে অন্যরা কিভাবে প্রোফাইল সাজাইছে। তাহলে প্রথমত এখানে ব্রাউজ থেকে ফ্রিল্যান্সার। ভাই হ্যাঁ ভাই। আমার একটু ল্যাপ নাও লাগছে, আমি আচ্ছা তাতে জয়েন করতে পারছি না। আচ্ছা ঠিক আছে ভাই, ভিডিওটা দেখে রিকভার করে নিয়েন। ওকে, প্রেজেন্ট দিয়ে দিব, চিন্তা করিয়েন না। ব্রাউজ থেকে দেখেন এখানে ফ্রিল্যান্সার টাইপ করছি, এখানে দেখেন অনেকগুলো ফ্রিল্যান্সার অলরেডি চলে আসছে। এখানে তো গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভেলপার থেকে শুরু করে প্রায় সবার প্রোফাইলগুলোই চলে আসছে। যেহেতু আমরা নিজে একজন গ্রাফিক ডিজাইনার, সেহেতু আমরা গ্রাফিক ডিজাইনারদের দেখি তারা কিভাবে প্রোফাইল তাদের সাজাইছে। সেহেতু জাস্ট গ্রাফিক ডিজাইনার লিখে সার্চ করেন। আচ্ছা এগুলো কয়েকটা এগুলো গ্রাফিক ডিজাইনের প্রোফাইল অলরেডি চলে আসছে। আমি এখানে কয়েকটা প্রোফাইল ওপেন করতেছি। এটা ওপেন, আচ্ছা এটা ওপেন করলাম, এটা, তারপর হচ্ছে এটা অনেকগুলা কাজ করছে, এটা ওপেন করি। দেখেন এখানে একটা জিনিস লেখা আছে 282টা রিভিউ, অর্থাৎ এই যে একটু আগে ফটোশপে আপনাদের রিভিউর কথা বললাম, এটা হচ্ছে এটা, অর্থাৎ ইনার কাজের 30 রিভিউ, মেনি রিভিউস, নো রিভিউ, এই জিনিসটা হচ্ছে এটা। এই যে ওনার নামের পাশে 5 স্টার 282টা রিভিউ, অলরেডি ওনার 282 কিন্তু তারও বেশি কাজ করার অভিজ্ঞতা আছে। এখানে রিভিউটা শো করাচ্ছে, যেমন ইনি সম্ভবত বাংলাদেশি দেখে বোঝা যাচ্ছে, এই যে পাশে লেখা আছে বাংলাদেশ। ইনি আর 1224টা রিভিউ আছে। যার যত বেশি রিভিউ, বায়াররা তাদের তত বেশি কাজ দিতে আগ্রহী বা স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জন্য কাজ করতে করতে একসময় আপনাদেরও অনেক রিভিউ হয়ে যাবে। যেমন ইনি হচ্ছে শ্রীলঙ্কার, ইনার 484টা রিভিউ। ঠিক এইভাবে আপনি যারা গ্রাফিক ডিজাইনে কাজ করে এদের কয়েকটা প্রোফাইল আপনি ওপেন করেন। যেমন আমি প্রথমত এই প্রোফাইলটা ওপেন করছি, এই যে এখানে লক্ষ্য করে দেখেন যে ইনি কিভাবে প্রোফাইল পিকচার দিছে, বা যারও যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা লোগো ব্যবহার করতে পারেন, বিশেষ করে ফিমেলের ক্ষেত্রে। তারপরে তার আওয়ারলি রেট কত দেওয়া হয়েছে, তারপরে ইনি এখানে কি লিখছেন, লোগো ডিজাইনার, অর্থাৎ আমি বুঝাতে চাচ্ছি যেমন আমি এখানে লিখতে হচ্ছে গ্রাফিক ডিজাইনার, ইনি লিখছেন এখানে লোগো ডিজাইনার, তাহলে ইনি মেইনলি লোগো নিয়ে কাজ করে, তাহলে বায়ার সহজে বুঝে যাচ্ছে যে ইনি লোগো নিয়ে কাজ করে। এটা হচ্ছে ইনার আওয়ারলি রেট হচ্ছে $10। তারপরে এখানে একটা ছোট্ট একটা বর্ণনা লিখতে হয়, সামারি, আপনার সম্পর্কে, আপনি কি কাজ করেন এই সম্পর্কে। ঠিক সিমিলার আমি এখানে একটা বর্ণনা লিখছিলাম অনেক আগে, আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার ফ্রম মাই লং এক্সপিরিয়েন্স, আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে। যাই হোক, আমার থেকে অবশ্যই আপনারা ইংরেজি ভালো পারেন। তারপর হচ্ছে আই এম অলওয়েজ রেডি টু গিভ ইউ সামথিং নিউ অ্যান্ড ইউর 100% স্যাটিসফ্যাকশন ইজ মাই মেইন জব। তারপর আমি কি কি বিষয়ে কাজ করি, তখন গ্রাফিক ডিজাইন হচ্ছে লোগো ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্রোশিওর, ফ্লায়ার। আমরা শুধুমাত্র এখন পর্যন্ত বিজনেস কার্ড ডিজাইনটাই দেখছি, এখন ফ্লায়ার, ব্রোশিওর এই কাজগুলো করতে আমাদের বেশি সময় লাগবে না, কেননা বিজনেস কার্ড সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা চলে আসছে। এরপরে আমরা ফ্লায়ার ডিজাইন দেখবো এবং ব্রোশিওর ডিজাইন, এগুলাতে চলে যাবো। ব্যানার ডিজাইন, লেটার হেড ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, আইকন ডিজাইনে আমরা হয়তো দেখবো না, তবে আপনারা পাবেন। ইমেজ এডিটিং, ইমেজ রিটার্স, ক্লিপিং পাথ অলরেডি আমরা জানি, রাস্টার টু ভেক্টর। এখানে যে কয়েকটা আমি কাজ দেখাইছি প্রত্যেকটা কাজই আপনাদের দেখাবো, তার মধ্যে শুধুমাত্র আমরা আপাতত বিজনেস কার্ডটা দেখছি। তাও আপনারা এই যে প্রোফাইলগুলো থেকে গ্রাফিক ডিজাইনের যে কাজগুলো আছে, লোগো ডিজাইন, গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, টি শার্ট ডিজাইনটা আপাতত রাখতে পারেন, সমস্যা নেই। টি শার্ট ডিজাইন যে কেউ যদি ভবিষ্যতে করতে চান সেক্ষেত্রেও আমি টি শার্ট ডিজাইন হালকা কিছু আইডিয়া দিয়ে দিব। এইভাবে দেখেন ইনি কিভাবে সাজাইছে, যেমন আই এম এ প্রফেশনাল গ্রাফিক লোগো ডিজাইনার, ওনার অভিজ্ঞতা কতদিন সে বিষয়ে লিখছে, বা উনি কি কাজ করে সে বিষয়ে হালকা একটু বর্ণনা লিখে কি কি লিখছে সে বিষয়ে একটা কাজ করছে। তারপরে এখানে একটা অপশন আছে পোর্টফোলিও, এখানে একটা অপশন আছে দেখেন পোর্টফোলিও, অর্থাৎ ওনার কাজের কি কি কাজ করতেছে সেটার একটা কাজের স্যাম্পল দেওয়া আছে। ঠিক সিমিলার তারপরের প্রোফাইলটাতে আসি, এখানেও দেখেন একটা প্রোফাইল পিকচার, ইনি আবার লোগো, ইলাস্ট্রেশন, গ্রাফিক্স, ওয়েব ডিজাইন নিয়েও কাজ করে, হয়তো এই জন্য ইনি ওয়েব ডিজাইন লিখছেন, ইনি আওয়ারলি রেট $25, এভাবে প্রোফাইলটা লিখছেন। ঠিক তাহলে এভাবে কয়েকটা প্রোফাইল আপনারা আপনাদের আইডিয়ার জন্য ফ্লো করতে পারেন, কিন্তু কাউকে কপি করা যাবে না। এই যে আপনি এখানে ডেসক্রিপশনটা লিখবেন, এই যে ইনার ডেসক্রিপশনটা আমাকে ভালো লাগছে, এই যে এটা টেনে এই পাশ থেকে এসে এটা ধরলাম, রাইট বাটন ক্লিক করে কপি করলাম, আর আমার প্রোফাইল এনে ধরে এইভাবে বসাইলাম। এটা কাজ ভুলেও করা যাবে না, ওকে, এই কাজটা ভুলেও করা যাবে না। এখানে আপনারা আপনাদের নিজের মতো করে সুন্দর করে লিখবেন। তারপরে এই সার্ভিসগুলো আপনার একই হতে পারে, কেননা সার্ভিস একই রকম হয়, কিন্তু বিশেষ করে এই যে উপরের ডেসক্রিপশনটা বা আলাদা কোনো ডেসক্রিপশনটা আছে, এটা আপনি আপনার মতো করে লিখবেন। তবে এগুলা থেকে আপনি এই প্রোফাইলগুলো থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কে কিভাবে লিখছে, যেমন ইনি কিভাবে লিখছে, এই যে এখান থেকে আপনারা জাস্ট আইডিয়াটা নিতে পারেন। এটা হলো প্রোফাইলের ক্ষেত্রে।
এবার আসি কিভাবে সাজাবেন। তাহলে এখানে আপনার হেডিং হিসেবে আপনি গ্রাফিক ডিজাইনার ছাড়াও আরো অন্য যা কোনো কিছু আপনি লিখতে পারেন, যেমন গ্রাফিক ডিজাইনার, লোগো ডিজাইন এটা রাখতে পারেন। সামারিটাও সেভাবে লিখতে পারেন। আপাতত আওয়ারলি রেট হিসেবে যেহেতু আপনি নতুন, আপনি $5 $7 বা $10 রাখাটা একটু বেশি হয়ে যাচ্ছে, $5 কিংবা $7 রাখতে পারেন। এটা সবগুলো লিখে এবং প্রোফাইল পিকচার আপডেট আপনি করলেন। এই যে দেখলাম এডিট স্কিল, ভাই আপনি সম্ভবত 6টা স্কিল অ্যাড করছেন। এখানে ক্লিক করে আপনি আবার ওই আগের মতো স্কিলগুলো এখানে অ্যাড করতে পারবেন। সেভ করলে আপনি স্কিলগুলো যতগুলো কাজ পারেন আপনি সবগুলো এখানে অ্যাড করে নিয়ে নেন। এই ক্ষেত্রে এই যে আমরা একটু আগে এখানে গ্রাফিক ডিজাইন লিখে সার্চ করলাম, ঠিক সিমিলার আপনার স্কিলগুলো যেখানে যদি অ্যাড বেশি থাকে, ওই জাতীয় স্কিল যদি আপনার প্রোফাইলে থাকে, তাহলে এই জায়গায় আপনার এটা সার্চে চলে আসবে। এজন্য যেই কাজগুলো আপনি পারেন সব স্কিলগুলো এখান থেকে অ্যাড করে নিয়ে নেবেন এবং প্রোফাইলে এখানে আপডেট করলেন। আপডেট করার পর এই যে পোর্টফোলিওর বিষয়টা আসি। লাস্টলি আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং কাজ করতাম, সেহেতু ডিজিটাল মার্কেটিং পোর্টফোলিওটা একটু আলাদা হয়। ঠিক ইনারা যেমন পোর্টফোলিও অ্যাড করছে, ঠিক আপনারাও এখানে পোর্টফোলিও অ্যাড করবেন। পোর্টফোলিও অ্যাড আমরা কোনটা করব? অলরেডি আপনাদের অনেকেরই ওন কনসেপ্ট হয়ে গেছে, আপনাদের নিজের তৈরি বিজনেস কার্ডের কনসেপ্ট হয়ে গেছে, কিন্তু এই পোর্টফোলিওতে শুধুমাত্র আপনি আপনার নিজের তৈরি কাজগুলোই রাখবেন, শুধুমাত্র নিজের তৈরি এবং সবচেয়ে যে কাজটা ভালো হয়েছে সেই কাজটাই আমরা রাখবো। এখন কিভাবে আমাদের পোর্টফোলিওটা সাজাবো, এটা হচ্ছে এখন প্রশ্ন। ঠিক সিমিলার এদের পোর্টফোলিওগুলোকে দেখে আইডিয়া নিতে পারেন। ইনি কি করছেন, একটা পেজের মধ্যে উনি যে লোগোগুলো ডিজাইন করছেন সেই লোগোগুলো রেখে দিয়েছেন, ইনিও বাংলাদেশেরই। ঠিক সিমিলার এখানে কয়েকটা লোগো তিনি রেখে দিয়েছেন। এভাবে আপনি প্রেজেন্টেশন করতে পারেন, কিংবা আমরা অ্যানভার্টারে যেভাবে প্রেজেন্টেশনটা করে ঠিক সেভাবে করতে পারি। যে এখানে আসি, এখানে এসে আমরা বিজনেস কার্ড লিখে সার্চ করি, ঠিক যে কোনো একটা বিজনেস কার্ড ওপেন করি, যেমন এই বিজনেস কার্ডটা আমরা রেগুলারই ওপেন করতেছি, এটাই ওপেন করি। আবার দেখেন এখানে ইনি কি করছে, কয়েকটা কালার ভেরিয়েশন করছেন, যেমন এখানে ইয়েলো কালার, রেড কালার, কয়েকটা কালার ভেরিয়েশন করছেন। ঠিক এক্সাম্পল স্বরূপ আমিও একটা ফ্ল্যাটের এরকম একটা ফাইল তৈরি করছিলাম, সেটা ওপেন করতেছি। আচ্ছা, এভাবে ওপেন করি। ফটোশপ এটা তৈরি করা গেছিল, যেমন এটা একটা কর্পোরেট ফ্লায়ার, 2 কালার ভেরিয়েশন। তারপরে কি সফটওয়্যারে করা হয়েছে, ফটোশপ, বা ফটোশপ এটা আপনি ওটার ক্ষেত্রে নাও রাখতে পারেন। তারপরে 2টা কালার ভেরিয়েশন দেখানো হয়েছে এখানে, আপনি চাইলে আরো বেশি কালার ভেরিয়েশন দেখাইতে পারেন। অন্য আরেকটা ডিজাইন দেখাই, এখানেও আছে, এটা ওপেন করি। ঠিক সিমিলার এটা ফটোশপে এই কাজটা আপনারা অনায়াসে করতে পারবেন। তাহলে দেখেন এখানে বিজনেস কনফারেন্স, বা এখানে আমি একটা ফ্লায়ার, ওই ফ্লায়ারটারে কয়েকটা কালার দিয়ে তৈরি করছি, 3টা কালার দিয়ে। ঠিক সিমিলার আপনারা এইভাবে পাশাপাশি বিজনেস কার্ডগুলো রেখে একটা আর কি একই একটা বিজনেস কার্ডেরই কয়েকটা কালার ভেরিয়েশন করতে পারেন এইভাবে, কিংবা এই যে এভাবে কালার ভেরিয়েশনগুলো করতে পারেন। এমনকি মকআপের মধ্যে রাখবেন, তাহলে সুন্দর লাগবে। মকআপ জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আর যদি মনে হয় যে আপনার ডিজাইনটা মকআপ ছাড়াই ভালো লাগতেছে, তাহলে মকআপ ছাড়া রাখতে পারেন। তবে রিকমেন্ডেড হচ্ছে একটা বিজনেস কার্ড না রাখার, যে একটার সাথে কয়েকটা পোর্টফোলিও বিজনেস কার্ড অ্যাড করার। এখন প্রশ্ন হচ্ছে আমরা পোর্টফোলিও তৈরি করব কিভাবে, বা পোর্টফোলিও আমরা অ্যাড করব কিভাবে। এখানে অবশ্যই আপনাকে ওন কনসেপ্ট রাখতে হবে, বাইরের কোনো কনসেপ্ট বা কপি কনসেপ্ট রাখা যাবে না। যদিও আমার এখানে স্টুডেন্টদের দেখানোর জন্য আগের বার কখনো অ্যাড করছিলাম হয়তো আমি এটা। ঠিক সিমিলার আপনাদের দেখানোর জন্য কিভাবে আমরা অ্যাড করব, আপনাদের যে বিজনেস কার্ডটা ভালো হয়েছে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন। ম্যানেজে আসলাম, এরপরে লেখা আছে দেখেন অ্যাড পোর্টফোলিও আইটেম, এটা লোড হয়ে যাক। লেখা আছে অ্যাড পোর্টফোলিও আইটেম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি বিষয় আপনার এটা পোর্টফোলিও, যেহেতু আপনি ভিডিও নিয়ে কাজ করতেছেন না, বা টেক্সট আর্টিকেল, টেক্সট কোড নিয়ে কাজ করতেছেন না, আপনি বিজনেস কার্ড নিয়ে কাজ করতেছেন, বিজনেস কার্ডটা ইমেজ বেস, সেহেতু আপনি এখানে ইমেজ সিলেক্ট করেন। এরপরে আপনার পোর্টফোলিওটা কিসের, যেহেতু বিজনেস কার্ড সেক্ষেত্রে বিজনেস কার্ড রাখতে পারেন, বা বিজনেস কার্ড ডিজাইন যে কোনো একটা লিখতে পারেন। এরপর হচ্ছে পোর্টফোলিও ডিসক্রিপশন। ঠিক সিমিলার আমরা যেমন এখানে এই যে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখছি, আপনার এই বিজনেস কার্ড সম্পর্কে আপনি ছোট্ট একটা কোনো কিছু জিনিস টাইপ বা লিখতে পারেন। এছাড়াও আপনি এই যে এখানে এসে বিজনেস কার্ড লিখে সার্চ করবেন, দেখবেন যে কে কিভাবে। হ্যাঁ ভাইয়া বলেন। বিজনেস কার্ডের মানে কোন বিষয়ে, যে এটা সাইজ টাইজ এইগুলা ফন্ট? হ্যাঁ হ্যাঁ, এখানে সাইজটাও লিখতে পারেন, যে সাইজের ক্ষেত্রে উল্লেখ করবেন যে এখানে স্ট্যান্ডার্ড সাইজ ব্যবহার করা হয়েছে, কয়েকটা কালার ভেরিয়েশন করা হয়েছে,
তার সাথে এটাও লিখতে পারেন যে আমি যে কোনো ধরনের বিজনেস কার্ড তৈরি করতে পারি। যেমন বিজনেস কার্ডের কয়েকটা এক্সাম্পল স্বরূপ, আমরা সাধারণত তো এখন পর্যন্ত কর্পোরেট বিজনেস কার্ড করছি, সবগুলো বাকি বাদগুলো একই রকম, ডাই কাট বিজনেস কার্ড, রাউন্ডেড বিজনেস কার্ড, এরপরে লাক্সারি বিজনেস কার্ড। লাক্সারি বিজনেস কার্ড বলতে এটা গোল্ডেন এবং ব্ল্যাক কালারের মধ্যে বেশি হয়, যে লাক্সারি বিজনেস কার্ড এগুলাও সিমিলার ওই বিজনেস কার্ডগুলোরই মতো। এই যে ফ্লোরাল ডিজাইনগুলো আছে এগুলো ইলাস্ট্রেটরে করতে হয় বা ফটোশপ করা, ফটোশপে তেমন একটা যায় না। যেমন এই যে এগুলোকে বলা হয় লাক্সারি বিজনেস কার্ড। তারপর হচ্ছে মিনিমাল বিজনেস কার্ড। এইভাবে বিজনেস কার্ডের যে ধরনগুলো আছে এগুলা লিখতে পারেন। এই মিনিমাল এগুলো হচ্ছে খুবই সিম্পল। এই যে এই ধরনের বিজনেস কার্ডগুলো আপনি তৈরি করতে পারেন। এই ধরনের ছোট্ট করে একটা ডেসক্রিপশন আপনি লিখতে পারেন, যে কি ফন্ট বা ফ্রি ফন্টও ব্যবহার করতে পারেন, প্রিমিয়াম ফন্টও ব্যবহার করতে পারেন, দুই এক লাইনের ডেসক্রিপশন লিখতে পারেন। আর এরপর আছে আপলোড ফাইল। এখানে আপলোড ফাইলের ক্ষেত্রে দেখেন লেখা আছে জেপিজি, পিএনজি, গিফ, এই 3 ফরম্যাট সাপোর্ট করবে এবং হচ্ছে 10 মেগাবাইটের নিচে হতে হবে। এটা আমি আপলোড করলাম। আপনার ওই মকআপ সহ যেমন ইমেজটা আছে ওই ইমেজটা এখানে আপনি আপলোড দিয়ে দেন। আমি জাস্ট আগেরই একটা ইমেজ দিয়ে দিচ্ছি, অবশ্যই অন কনসেপ্ট ধরে নেন, এটাই আমি দিয়ে দিচ্ছি আপাতত বোঝানোর জন্য। আপনি এভাবে সুন্দর করে মকআপ করে আপনার বিজনেস কার্ডটা শো করাতে পারেন। চাইলে আপনি কালার ভেরিয়েশনও করতে পারেন, ঠিক যেমনটা আমি এখানে দেখাইছি। এই যে এখানে কালার ভেরিয়েশন, তবে কালার ভেরিয়েশন করাটা বেশি পারফেক্ট। এক্ষেত্রে বায়ার আপনার কাজের স্যাম্পল বেশি দেখতে পাচ্ছে। তাহলে আপনি এটা নিলেন, নেওয়ার পরে ইমেজটা এখানে ওপেন করলেন, ইমেজটা এখানে চলে আসলো। এমনকি আপনি একসঙ্গে অনেকগুলো বিজনেস কার্ড দিতে পারবেন। যেমন এটা একটা মকআপ করলাম, এটা একটা নিলাম, তারপরে আরো একটা নেই, আরো এখানে বিজনেস কার্ডের মকআপ আছে, এটা নিলাম। এইভাবে আপনার কালার ভেরিয়েশন যখন দিব তখন কি আমরা একই সাথে মানে একই ছবিতে এটা দিব, হ্যাঁ নাকি আলাদা আলাদা? একইভাবে একসঙ্গে এইভাবে দিতে পারেন। এই যে আপলোড করে একটার পর একটা এখানে দিতে পারেন। যখন আবার আরেকটা আইটেম নিয়ে করবেন তখন আরেকটা পোর্টফোলিও তৈরি করবেন, আরেকটা অ্যাড পোর্টফোলিও আইটেম সেখানে ক্লিক করে করতে পারেন। এখানে ডেসক্রিপশন এটা লেখার পরে এখানে হচ্ছে স্কিল, এখানে আপনি সর্বোচ্চ 5টা স্কিল অ্যাড করতে পারবেন। অর্থাৎ এই বিজনেস কার্ডটা তৈরি করার জন্য আপনাকে কি কি স্কিল প্রয়োজন হয়েছে সেই স্কিলগুলো এখানে অ্যাড করতে পারবেন। তাহলে বিজনেস কার্ড ডিজাইন এটা একটা স্কিল, গ্রাফিক ডিজাইন এটার মধ্যে পড়ে, ফটোশপ পড়ে, ফ্লায়ার ডিজাইন পড়বে না, আচ্ছা মার্কেটিং পড়বে না, ফটো এডিটিং পড়বে না, সোশ্যাল মিডিয়া পড়বে না। তাহলে 5টা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তাহলে এখানে আপনি আপনার স্কিল যেটা হয় কিংবা আপনি এখানে মিলতেছে আরো সার্চে এমন কি হতে পারে, সেক্ষেত্রে আপাতত আমি এই কয়টা স্কিল পাইছি, এই কয়টা নিয়ে আপনি সেট ক্লিক করে দেন। তাহলে আপনার একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। ও সরি, ডেসক্রিপশন লেখা হয়নি, এই জন্য ডেসক্রিপশনে আমি আপাতত এটা রাখলাম, তারপর হচ্ছে সেভ। তাহলে এই যে একটা পোর্টফোলিও তৈরি হয়ে গেছে। তাহলে যখন কেউ আমার পোর্টফোলিওটা দেখবে তাহলে কি কেমন ভাবে দেখতে পাবে, ঠিক সিমিলার অন্যদের পোর্টফোলিওটা আমরা যেভাবে ক্লিক করতেছি দেখতে পাচ্ছি, ঠিক আপনার একাধিক ইমেজ থাকলে একটার পর একটা ইমেজগুলো শো করাবে। এইভাবে আপনাদের ওন কনসেপ্টগুলো দিয়ে একটা পোর্টফোলিও তৈরি করে ফেলবেন। এবার আসি পোর্টফোলিও, যেহেতু এগুলো আমার নাই এগুলো আমি ডিলিট করে দেই, ডিলিট করে দেওয়াটাই পারফেক্ট, যেহেতু আমার কনসেপ্ট না এটা। আর ফ্রিল্যান্সারে কাজ করার আমার ইচ্ছাও নেই। তবে আচ্ছা ভাই, হ্যাঁ ভাই, ফ্রিল্যান্সারে কোনো জব সাকসেস ছাড়া পোর্টফোলিও সাজাইলে এটা কি কোনো ইমপ্যাক্ট করে প্রোফাইলে? জব সেক্টর ছাড়া বলতে মানে কোন একটা প্রজেক্ট অ্যাওয়ার্ড হইছে না তারপরে যদি পোর্টফোলিও সাজাই, এটা তো আমি যেটা মনে করি যে একটা এই কাজটা করলাম, এই কাজটার উপর পোর্টফোলিও দিলাম, হ্যাঁ আপনি তো এটা কোনো প্রবলেম হবে না, এটা কোনো প্রবলেম নাই ভাই। শুধু আপনাকে আপনার ওন কনসেপ্ট হতে হবে, আপনার নিজের কনসেপ্ট, কোনো চুরি করা কনসেপ্ট হওয়া যাবে না। সেক্ষেত্রে আপনি ফ্লেয়ার বুশের যা কোনো দিতে পারেন, তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন সবচেয়ে ভালো ডিজাইনটা যেন এখানে দেওয়া হয়। আপনার যে ডিজাইনটা খারাপ হয়েছে সেই ডিজাইনগুলো এখানে রাখার প্রয়োজন নেই, যে ডিজাইনগুলো খারাপ হয়েছে ওগুলো রাখার প্রয়োজন নেই। জি ভাই, রাখতে পারেন আপনি। তাহলে এখানে আমরা পোর্টফোলিও আপডেট করলাম, আর এদিকে এটা আপনি 60%। আরেকটা কোশ্চেন আছে আমার, হ্যাঁ প্লিজ। যে আমরা অ্যাকাউন্ট খোলার সময় যখন আমরা ইন্টারমিডিয়েট, বিগিনার, অ্যাডভান্স, আমরা তো মানে আমার ক্ষেত্রে এরকম হয়েছে, আমি তো ফার্স্টে একবার খুলে ফেলছিলাম আর কি অ্যাকাউন্ট, জি তখন মনে হয় ইন্টারমিডিয়েট দিয়েছিলাম। আচ্ছা, ওটা চেঞ্জ এখন করতে এটা পারবেন চেঞ্জ কিনা? করা যায়? আচ্ছা, আমি চেঞ্জিং এর বিষয়টা এখানে দেখছি, চেঞ্জিং এর বিষয়টা আমি খুঁজে পাইনি, যে ভিতর থেকে চেঞ্জিং এর যেমন স্কিলগুলো আমরা চেঞ্জ করতে পারতেছি এই বিষয়টা আমি আগে খুঁজে দেখছিলাম, কিন্তু বিষয়গুলো আমি খুঁজে পাইনি চেঞ্জিং এর বিষয়টা।
আচ্ছা ঠিক আছে, পোর্টফোলিও আসলো। রিভিউ হচ্ছে আপনি যখন কাজ করবেন তখন ঠিক সিমিলার ইনাদের প্রোফাইলের মতো এই কাজের বায়ার আপনি কাজটা কেমন করছেন সেই ক্ষেত্রে একটা বায়ার শুধু মতামত দিতে পারবে, এটা রিভিউ আসবে, যেহেতু এই বিষয়ে আমাদের কাজ নেই। এবার আসি এক্সপিরিয়েন্স, এডুকেশন, কোয়ালিফিকেশন, এগুলো সবগুলো আমরা অ্যাড করে ফেলবো। কোয়ালিফিকেশন এবং পাবলিকেশন এটা অ্যাড না করলেও হবে, সেক্ষেত্রে আপনি আপনার এক্সপিরিয়েন্স এবং এডুকেশন এটা একটু গুরুত্বপূর্ণ, এগুলো আপনি অ্যাড করবেন। অনেকে দেখবেন এগুলো অ্যাড করেনি। এক্সপিরিয়েন্স জাস্ট এখানে অ্যাড এক্সপিরিয়েন্সে ক্লিক করবেন। আপনার কাজের অভিজ্ঞতা যেমন হতে পারে গ্রাফিক ডিজাইনার, এটা একটা কাজের অভিজ্ঞতা, কোন কোম্পানিতে কাজ করছেন, যদিও আমাদের কোনো কোম্পানি নেই আপাতত আপনারা যে কোনো একটা কোম্পানির নাম দিয়ে দেন। হতে পারে খুব বড় কোম্পানির নাম দেওয়ার দরকার নেই, যেগুলো একেবারে ইন্টারন্যাশনাল এস্টাবলিশড হতে পারে স্যামসাং, অ্যাপল, এই কোম্পানিগুলোর নাম দেওয়ার দরকার নেই। দেশীয় মোটামুটি মিডল জাতীয় কোম্পানি যেগুলো আছে বা আপনার চেনা জানা এলাকা ভিত্তিক যে কোম্পানিগুলো আছে, আরএফএল কোম্পানি ভাই, হ্যাঁ যাই হোক এগুলা দিতে পারেন। আপাতত এখানে একটা কোম্পানির নাম দিয়ে দেন আপনি, সমস্যা হবে না। তারপর হচ্ছে আপনি কত দিনে বা এটা শুরু করছেন, ওখানে ওই এক্সপেরিয়েন্সটা আপনার কত। হ্যাঁ ভাই, কোম্পানির নামটা কি ভেরিফাই করে ওরা? না কোম্পানির নামটা আমার জানার মতো এখন পর্যন্ত ভেরিফাই করে না। তাহলে তো যে কোনো একটা দিলেই হইলো। হ্যাঁ যে কোনো হয়ে যাবে, তবে খুব বড় কোম্পানির নাম দিয়েন না। এখন ধরেন আপনি স্যামসাং দিয়ে দিবেন, আসলে স্যামসাং এর এমপ্লয়ি না, মানুষ দেখবে ইনি স্যামসাং এর বিশাল একটা এমপ্লয়ি, এইজন্য ওটা না দেওয়াটাই পারফেক্ট। তবে আপাতত একটা কোম্পানির নাম দিলে হয়ে যায়। আর স্টার্টের ক্ষেত্রে আপনি কত জন দিতে পারেন, যাক এটা না দেওয়াটাই পারফেক্ট। যাক ভাই ফান করে বলছে, আমি বুঝতে পারছি। এখন এখানে স্টার্টের বিষয়টা যেহেতু আমরা দিয়ে দিছি আমাদের 5 বছরের বেশি অভিজ্ঞতা, অর্থাৎ ওখানে দিছি আমরা একবারে অ্যাডভান্স 5 বছরের বেশি অভিজ্ঞতা, সেহেতু ওই বিষয়টা লক্ষ্য রাখবেন যেন আপনার এখানে 5 বছরের বেশি অভিজ্ঞতা হয়। এবং ইন্ট আপনি যদি ওই এক্সপেরিয়েন্স যদি আপনার শেষ বা এটা কাজের শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনি ইন্ট সিলেক্ট করতে পারেন, কিন্তু আমি এখানে কারেন্ট রাখবো। বর্তমান আমি এখনো এখানে কাজ করতেছি, বর্তমান ওইটা আমার এখনো চলতেছে, তাহলে ইন্টটা থাকবে না। জাস্ট স্টার্ট এটা সম্পর্কে হালকা একটু কাজের অভিজ্ঞতা লিখে সেভ দিলেই হয়ে যাবে। ঠিক সিমিলার আমি একটা অ্যাড করছিলাম কনফার্ম, এখানে ওয়ালটন লিখছিলাম আমি, এখানে জাস্ট সিম্পল একটা লিখছিলাম। আপনারা চাইলে আরেকটু বড় করে লিখতে পারেন। আর ভিডিও এডিটিং, মোশন গ্রাফিক্স এখন চলে আসছি, সেই হিসাবে 2016 দিছি আমি, হয়তো সেক্ষেত্রে আপনারা 2015 দিতে পারেন, বা তখন এই বিষয়গুলো আমি অতটা জানতাম না যখন আমি এটা আপডেট করছিলাম, পরে তো এটার এখানে আর কাজ করা হয়নি। এই হিসাবে এক্সপিরিয়েন্স, এডুকেশনটাও ঠিক আপনি আপনাদের এডুকেশন যেটা আছে সেক্ষেত্রে ওটা দিতে পারেন। এখানে যদি আপনার ভার্সিটির নাম বাংলাদেশ দিয়ে দিচ্ছি, এখানে ইউনিভার্সিটিগুলো অটোমেটিক্যালি চলে আসে। এখানে যে কয়েকটা ভার্সিটি আছে এগুলোর মধ্যে সেভ করা যায়, বা আপনার যদি ভার্সিটিটা না থাকে সেক্ষেত্রে আপনি তাও একটা যে কোনো সিলেক্ট করে দিয়ে দেন। আপনার ভার্সিটি বা নাম যদি না থাকে সেক্ষেত্রে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে দেন, আপনার কি ডিগ্রি করছেন এটা দিয়ে দেন, এটাও ভেরিফাই করে না, এটা যে কোনো একটা দিয়ে কত সালে পাস করছেন বা ইন্ট করছেন এটা দেওয়ার পরে সেভ দিলে হয়ে গেল। এ হলো প্রোফাইল রেডি করা। তাহলে প্রত্যেকেই প্রোফাইল রেডি করে ফেলবেন। এখন আসি আমরা কিভাবে এখানে কাজটা করা হয়ে থাকে বা কিভাবে কাজ নেওয়া হয়। প্রোফাইল রেডি করা নিয়ে কারো কোনো থাকলে বলতে পারেন। এখানে আসি, তাহলে একটু আগে যেমনটা বলছিলাম freelancer.com আমাদের 3 ভাগে কাজ করে থাকে। freelancer.com আমাদের 3 ভাগে কাজ করে, একটা হচ্ছে বিট বা প্রজেক্ট বেসড, আর একটা আপনার হচ্ছে কন্টেস্ট বেসড, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেসড। আমরা আপাতত বিট বা প্রজেক্ট বেসড কাজ করব না, ফ্রিল্যান্সার বেসডটা একটু আলাদা, ওটা আসি প্রত্যেকটা বিষয় আসি। আমরা আপাতত কাজ করব কন্টেস্ট বেস। অন্তত সামনের 5-6 দিন বা এই দিক থেকে আপনারা কন্টেস্ট করতে থাকবেন। কাউকে যদি কন্টেস্ট করা ভালো না লাগে তাও আপাতত আপনি কন্টেস্ট করেন। যদিও আমরা সামনে ওই মার্কেট প্লেসগুলো আসার, ওই মার্কেট প্লেসগুলো আপনাদের দেখানোর পর যদি মনে হয় ফ্রিল্যান্সার আমাকে ভালো লাগতেছে না, আপনি ওই মার্কেট প্লেসগুলোর পিছনে সময় দেন। আর যদি পার্সোনালি কাউকে freelancer.com খুবই ভালো লাগে, ঠিক সিমিলার আপনাকে যদি freelancer.com ভালো লাগে সেক্ষেত্রে আপনি এখানেও রাখতে পারেন। কিন্তু এটা বলতেছে না, freelancer.com এ কিন্তু অনেক সফল মানুষ আছে, অনেক সফল মানুষ আছে, এবং এটাও একটা খুব জনপ্রিয় মার্কেট প্লেস। যদি আমি কাজ করি না এই জন্য আপনিও কাজ করবেন না এমনটা কিন্তু না। তাহলে এখানে 3 ভাবে কাজ হচ্ছে, একটা হচ্ছে বিট বা প্রজেক্ট বেস, কন্টেস্ট বেস, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস। তাহলে আমরা আপাতত কাজ করব কন্টেস্ট বেস। এই কাজগুলোর এখন দেখেন, আমি যখন freelancer.com এ আসলাম, freelancer.com এর মেইন পেজে আইকনে ক্লিক করলাম, বাকি বাকিগুলো আপাতত ডিলিট করে দিই। এখানে দেখেন এই যে ব্রাউজে একটা অপশন আছে, ব্রাউজ, প্রথম যে সার্চ আইকনে এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করলে দেখেন উপরের দিকে সার্চ বাই টাইপ, এই যে এখানে 3টা অপশন চলে আসছে, এখানে 3টা অপশন আপনার চলে আসছে। আচ্ছা আবার ক্লিক করি, একটু আবার রিপিট করেন। ওকে।
যখন আমি এই যে এখানে ব্রাউজে ক্লিক করতেছি, দেখেন এতে তিনটা অপশন আছে, একটা প্রজেক্ট, কন্টেস্ট আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার। তাহলে কন্টেস্টের ক্ষেত্রেই আমি পরে আসতেছি, ফ্রিল্যান্সারের দিক থেকে আসি। বায়ারগুলো কি করবে, ফ্রিল্যান্সার এখানে সার্চ করবেন, সার্চ করার পরে ওনার যদি লোগো ডিজাইন প্রয়োজন হয় এখানে এসে লোগো ডিজাইন লিখে উনি সার্চ করবেন, লোগো লিখে সার্চ করবেন। যাদের যাদের প্রোফাইলে লোগো লিখে স্কিল দেয়া আছে এবং তাদের প্রোফাইলে লোগো সম্পর্কে লেখা হয়েছে, স্কিল অ্যাড করা হয়েছে যাদের, তাদের প্রোফাইলগুলো এখানে কিন্তু চলে আসবে এইভাবে 1 2 3। যাদের রিভিউ বেশি তাদেরগুলো বরাবরই উপরে আসে, এইভাবে চলে আসবে। এবং হায়ার মি থেকে ক্লিক করে আপনাকে হায়ার করা হয়। যেমন এটা ঘন্টা ভিত্তিক হায়ার করা হয়, যেমন 25 ঘন্টায় এত ডলার, ইনি নেবেন ঘন্টায় কাজ করতে $25, বা প্রজেক্ট বেসও হায়ার করা হয় থাকে। এটা হচ্ছে ফ্রিল্যান্সার বেস, অর্থাৎ সরাসরি কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করা। যেহেতু আমাদের নতুন, অবশ্যই আমাদের এভাবে কেউ হায়ার করবে না, যেহেতু আমরা নতুন। শুধুমাত্র যাদের রিভিউ আছে, এই যে 774টা রিভিউ, 1907টা রিভিউ, ইনার 4000 প্রায় 5000 রিভিউতে পা দিচ্ছে, এভাবে যাদের অনেকগুলো রিভিউ আছে সাধারণত তারাই এভাবে আপনার হায়ারটা বেশি হয়ে থাকে। এই দিক থেকে যারা নতুন তারা হায়ার হয় না বললেই চলে। এই জন্য আমরা এই সেক্টরটা আপাতত একদিক থেকে বাদ দিলাম, সরাসরি ফাইবারদের ওই দিক, বায়ারদের দিক থেকেই। এরপরে ধরতেছি প্রজেক্ট বেস। প্রজেক্ট বেস কাজটা কেমন হয়? প্রজেক্ট বেস হচ্ছে এখানে বায়ার তার কাজের বর্ণনা দিয়ে দিবে, এখানে বিড করবে বা মানুষ এখানে কি, যে আপনি কত বাজেটে ওই কাজটা করতে পারবেন, তারপর হচ্ছে কি কি সার্ভিস বা কত দিনে দিবেন, এই বিষয়ে একটা ডিটেলস লিখে বায়ারকে জমা দেওয়া। বায়ার যারটা ভালো লাগবে তিনি তাকে কাজ দিবেন, তাকে কাজটা করতে দিবেন। এক্সাম্পল স্বরূপ আমি প্রজেক্টে আসলাম, আর প্রজেক্টে আসতে হলে আপনাকে প্রোফাইল কমপক্ষে 60% ফিল আপ করতে হবে। 60% ফিল আপ না করলে আপনি প্রজেক্টে আসতে পারবেন না। ঠিক সিমিলার লিঙ্কডইন বা প্রোফাইলটা ফুললি ভাবে দিলে আপনার চলে আসবে। আচ্ছা, প্রজেক্টে আমি এখানে এটা ক্লিয়ার করে দিচ্ছি। এই যে সাইডের অপশনগুলো দেখেন, স্কিল অর্থাৎ গ্রাফিক ডিজাইন, ভিডিও সার্ভিস, এই স্কিল বেস কাজগুলো এখানে আমাকে শো করাচ্ছে। এটা আমি ক্লিয়ার স্কিল করে দিচ্ছি যেন আমাকে সব কাজগুলো শো করায়। তারপরে এখানে ফিক্স প্রাইস, আপনি 1 থেকে 1000 $10,000 পর্যন্ত যে কাজগুলো আছে সেগুলো আমাকে শো করাবে। আওয়ারলি রেট, আপনি যদি আওয়ারলি কাজ করতে চান এগুলো আপনারা আপাতত ফুলই রাখেন। যদি এত রেঞ্জ ফিল্টার বলতে পারেন, এত থেকে এত রেঞ্জ পর্যন্ত কাজ করতে চাচ্ছেন, আপনি শুধুমাত্র 1 থেকে $38 মধ্যে কাজ করতে যাচ্ছেন, তাহলে এই ডলারগুলোর মধ্যে আপনার কাজগুলো আসলে যেটার আওয়ারলি রেট 1 থেকে $38 আছে শুধু সেগুলাই শো করাচ্ছে। আর যদি ফিক্স প্রাইজে আসি, এখান থেকে আমি চাচ্ছি 1 থেকে $138 মধ্যে যেগুলো আছে, দেখেন এখানে কিন্তু আবার আগের বড় বড় প্রাইসগুলো আর নাই, 171 আছে, বড় বড় প্রাইসগুলো নাই। এটা বাড়াই দিলে আবার এখানে বড় বড় প্রাইসগুলো চলে আসবে। অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট ছোট প্রাইজে যদি কাজ করতে চান, কিংবা আপনি এই পাশ থেকে শুধুমাত্র বড় প্রজেক্টে কাজ করতে যাচ্ছেন, যেন প্রত্যেকটা প্রজেক্ট $3000 উপর হয়, বা এমন ভাবে কাজ করতে চাইলে এখান থেকে আওয়ারলি রেটও বাড়াই দিতে হবে। তাহলে সেই হিসাবে শুধুমাত্র আপনি বড় প্রজেক্টগুলো আপনি খুঁজে পাবেন। ঠিক আছে, আমরা এটা আপাতত দুটাই ফুল রাখি। তারপর লোকেশন, অর্থাৎ আপনি যদি নির্দিষ্ট কোনো লোকেশনে কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে লোকেশনও সিলেক্ট করতে পারেন। অন্য কোনো ভাষার মানুষের কাজ করতে যাচ্ছেন সেক্ষেত্রে তার ভাষাটাও লিখে সার্চ করতে পারেন। আমি ইংরেজি ভাষায় রাখতেছি, আর এগুলোও চেঞ্জ করলাম না। এখানে আমি সার্চ করতেছি, ধরে নেন সার্চ আমি করতেছি না, বা লোগো দিয়ে সার্চ করি। লোগো যেহেতু আমরা যাইনি এখনো, তাও লোগো দিয়ে বিষয়টা বুঝাই। লোগো দেখে সার্চ করলাম। বর্তমানে দেখেন লোগো দিয়ে এই প্রজেক্টের কাজগুলো চলতেছে। বর্তমানে লোগো নিয়ে কাজ চলতেছে। যেমন ইনি লিখছেন আই নিড এ বিজনেস লোগো। ইনার কি দরকার, ইনার একটা ব্যবসায়িক লোগো দরকার ওনার। এখন কাজটার জন্য সময় আছে কতদিন, ওপেন বা 2 days আগে, অর্থাৎ 2 দিন অলরেডি চলে গেছে ইনার কাজটা পোস্ট করার, এবং 133 জন লিখে আসছে, 133 জন এই কাজের জন্য অ্যাপ্লাই করছেন, এবং এটা $22 থেকে $181 পর্যন্ত ওনার বাজেট। যেমন এটা ওপেন করলাম আমি, যদিও আমরা প্রজেক্ট নিয়ে কাজ করব না, তাও একটু ধারণাটা দিয়ে আসি। আর কন্টেস্ট নিয়ে কাজ করব, কন্টেস্ট নিয়ে ডিটেইলস কাজ করব আমরা। তাহলে প্রজেক্টের কাজ করার জন্য আপনার প্রোফাইল যদি কম কমপ্লিট করেন, যেমন ইমন ভাই আপনার প্রোফাইল কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়নি, আপনি কিন্তু এখানে আসতে পারবেন না। লিংকডইন সহ যাবতীয় কাজগুলো অ্যাড করে নেবেন। তারপর এই প্রজেক্টের ইনি কি কি কাজ করতে হবে, এই যে এখানে একটা বায়ার নিচ থেকে লিখে দিছে যে উনি কি কাজ করতে হবে, বা রিকোয়ারিং ওনার একটা লোগো ফর এ জিম, অর্থাৎ ওনার জিমের বিজনেস। জিম তো আমরা সবাই বুঝি, জিম নিয়ে ওনার একটা
লোগো তৈরি করতে যাচ্ছেন উনি জিমনি একটা লোগো তৈরি করতে যাচ্ছেন বা কি রকম হবে এখানে উনি বর্ণনাটা লিখে দিয়েছে। যেমন উনি লিখে দিয়েছেন আই স্কেচিং হতে হবে, তারপর হচ্ছে স্টাইলিশ হতে হবে, কি কালার ব্যবহার হবে, এই বিষয়ে বায়ারগুলো লিখে দেয়। এক একজন বায়ার এক এক রকম বর্ণনা লিখে দেয়, এই যে এখানে লিখে দেয়। এই কাজটা হচ্ছে আপনার 5 দিন পর্যন্ত চলবে, তার মধ্যে অলরেডি 2 দিন চলে গেছে। এখন দেখেন এখানে লেখা আছে বিট ডিটেলস, অর্থাৎ আপনি এই কাজটা কততে করতে যাচ্ছেন সেটা এখানে লিখবেন। তারপর হচ্ছে প্রজেক্টটা আপনি কত দিনে দিতে যাচ্ছেন, আপনি প্রজেক্টটা কত দিনে দিতে যাচ্ছেন, অর্থাৎ 3 দিনে, ওই যে একটু আগে বললাম যে এই যে কেউ দিতে যাচ্ছে 2 দিনে, কেউ দিতে যাচ্ছে 1 দিনে, এই বিষয়টাই হচ্ছে এখানে। অর্থাৎ আপনি ওনার কাজটা কত দিনে করতে যাচ্ছেন এবং কত টাকায় করতে যাচ্ছেন সেটা এখানে লিখতে হবে, এটা এখানে লিখতে হবে। আপনার বিজনেসের প্রপোজাল এটা সম্পর্কে হালকা একটু বর্ণনা লিখতে হবে। তারপর হচ্ছে এখানে সিল বিষয়টা হচ্ছে কি, আপনি যে ওনাকে প্রপোজাল পাঠাইছেন এটা কেউ বাইরের লোক দেখতে পাবে না, শুধুমাত্র বায়ার দেখতে পাবে, বাইরের অন্য কেউ দেখতে পাবে না। আর যে হচ্ছে হাইলাইট, এই বিষয়টা কি, আপনার প্রপোজালটা বায়ারকে হাইলাইট করবে। এখানে তো হাজার হাজার মানুষ কিংবা কয়েকশো মানুষ পাঠাইতে পারে, আপনার এই কাজটা বায়ারকে হাইলাইট করবে। এই জন্য আপনাকে এখানে ডলার, এটার জন্য আপনাকে 10 সেন্ট পেড করতে হবে, এটার জন্য $1 পেড করতে হবে, অর্থাৎ এটার জন্য আপনাকে 80 টাকা পেড করতে হবে, এটার জন্য আপনাকে 8 টাকার মতো পেড করতে হবে। আর এখানে বলছে একটা স্পন্সর হলে আপনাকে প্রায় $5 পেড করতে হবে। স্পন্সর করতে হলে এখানে কি সুবিধা হবে সাইডে লিখে দিছে, অনেক বেশি আপনার কাজ পাওয়ার চান্স থাকবে, যেটা প্রায় 518% বেশি কাজ পাওয়ার চান্স থাকবে। এইভাবে আসলে বিট করা হয়। বিট যদিও আমরা এখন করব না, তাহলে বিট সম্পর্কে আপাতত কারো কোনো প্রশ্ন? ভাইয়া বিটে কিভাবে একটু মানে ফার্স্টে যেটাতে ক্লিক করলাম ওটা একটু দেখান। ফার্স্টে বলতে এই যে এখানে প্রজেক্ট, হ্যাঁ প্রজেক্ট থেকে বিটে গেলাম। আচ্ছা এই যে দেখেন, আপাতত আপনাদের বিট করার প্রয়োজন নেই, বিট করলেও আপনারা কাজ না পাওয়ার সম্ভাবনা হচ্ছে 99%। তাহলে আমি আসলাম এই যে এখান থেকে আসলাম কোথায়, প্রজেক্টে আসার পর যেগুলো বর্তমানে ফাইবারে freelancer.com এ যে বিষয়গুলো নিয়ে বর্তমানে বিট চলতেছে বা বিট করা বা কন্টেস্ট বেস না, প্রজেক্ট বেস যে কাজগুলো চলতেছে সেই কাজগুলো এখানে শো করাচ্ছে। যেমন এখানে অনেকগুলো কাজ শো করাচ্ছে প্রজেক্ট বেস যেই কাজগুলো চলতেছে। এই যে ডিজিটাল মার্কেটিং ইনি একটা লিখছেন, বা ইনি হচ্ছে গুগল মেইনটেনেন্স, AWS, বা যে বিষয় নিয়ে কাজগুলো চলতেছে এখানে অনেকগুলো প্রজেক্ট চলতেছে। এখন আপনি যে কাজটা পারবেন সেই কাজটা আপনাকে খুঁজে বের করতে হবে বা এখানে সার্চ দিয়ে করতে, যেমন 3D অ্যানিমেশন নিয়ে একটা প্রজেক্ট চলতেছে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি যে কাজটা পারবেন সেই কাজটা আপনি খুঁজে বের করেন। ধরেন আমি লোগো লিখে সার্চ করছি, এখান থেকে ক্রিয়েট এ লোগো, এটা আপনি টার্গেট করছেন যে এই কাজটা আপনি পারবেন, দেখতেছেন যে এই কাজটা আপনি পারবেন, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পর আপনাকে কি কি করতে হবে এই যে এখানে লেখা আছে, আপনাকে কি কি কাজ করতে হবে প্রজেক্ট ডিটেলস এখানে দেওয়া আছে। লোগোটা কেমন হবে, যেমন কালার ব্লু হতে হবে বা সি গ্রিন হতে হবে, এটা বায়ার লিখে দেয় যে কি ধরনের হতে হবে, যার আপনাকে তাকে পিডিএফ কপি দিতে হবে, পিএসডি কপি দিতে হবে। বায়ার যে বিষয়গুলো চাচ্ছে, এক একজন বায়ার এক এক রকম বিষয় চায়, এই বিষয়টা এখানে লিখতে হবে। আচ্ছা ইনার প্রজেক্টটা একটু আলাদা, এটা আমি ওপেন না করতেছি, অন্য একটা দেখাই, এর আগে যেটা করলাম এটাতেই দেখাই, এটা একটু বুঝতে আলাদা হবে। আচ্ছা যেমন এটার ক্ষেত্রে আসি, এটা আবার দেখবেন সবগুলো কিন্তু ডলার না, এটা হচ্ছে ইন্ডিয়ান টাকায়, ইন্ডিয়ান রুপিতে, এই যে রুপির চিহ্ন, এইটার জন্য হচ্ছে 600 টাকা, ওনার 1500 টাকা ইন্ডিয়ান টাকায় বাজেট, ইন্ডিয়ান টাকা কিন্তু বাংলাদেশের প্রায় সেম। তাহলে সিমিলার প্রজেক্টে ক্লিক করলেন, আপনার একটা বিট অ্যামাউন্ট, আপনি এত থেকে এত ডলারের মধ্যে বিট করতে পারবেন, অর্থাৎ আপনি যত ডলারের মধ্যে ওনার লোগোটা করে দিতে পারবেন সেটা এখানে টাইপ করবেন। তারপরে হচ্ছে আপনি কাজটা কত দিনে দিতে যাচ্ছেন সেই ডেটটা, টাইমটা এখানে টাইপ করবেন। এই কাজটা সম্পর্কে একটা প্রপোজাল লেখাটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু আমরা প্রপোজালের বিষয়টা আসতেছি না, এই জন্য এই লেখার বিষয়টা আমি আসতেছি না, তবে প্রপোজাল লেখার বিষয়টা আপনাদের আমি বলবো, আজকে কন্টেস্ট সম্পর্কে আমি ডিটেলস বলবো। এখানে আপনি কিভাবে কাজটা করতে যাচ্ছেন, আপনি কাজটা কত দিনে লিখবেন, আপনি যে এক কথায় আপনি যে কাজটা পারবেন, অর্থাৎ আপনি একজন দোকানদার, আপনার ক্রেতাকে পণ্যটা কেনার জন্য যা কিছু বলার দরকার আপনি সেটা এখানে বলতে পারবেন, যেন আপনি যে কাজটা পারবেন এবং কেন আপনাকে কাজটা দিবে এই বিষয়ে আপনি এখানে লিখতে পারেন। এটা হচ্ছে প্রপোজাল। আপনার এখানে কত টাকায় করবেন, কত দিনে করবেন লিখলেন, এখানে হচ্ছে
সিল্ডের বিষয়টা হচ্ছে আপনি যে বিড করছেন আপনি ছাড়া, বা আপনি যে প্রজেক্টে সাবমিট করছেন আপনি ছাড়া অন্য কেউ দেখতে পাবে না, আপনি এবং বায়ার শুধু দেখতে পাবে, এটা হচ্ছে সিল। এই জন্য আপনাকে এক্সট্রা টার্মস অ্যান্ড ফ্রিল্যান্সার.com কে দিতে হবে। আর হাইলাইট হচ্ছে আপনার কাজটা বায়ারের কাছে হাইলাইট করবে তারা, এই জন্য আপনাকে $1 দিতে হবে। এই সবগুলা লেখার পর প্লেস বিড করলে বায়ারের কাছে রিকোয়েস্ট চলে যাবে। এটা গেল এটা। এবার আমি ঠিক আছে, এটা যদি কেউ না বুঝেন তেমন কোনো সমস্যা নেই, কিন্তু পরে যেটা যাচ্ছে এটা আপনাকে বুঝতেই হবে। ঠিক আছে, আমি পরেরটাতে যাচ্ছি কন্টেস্টের ক্ষেত্রে। এটা আপনাকে বুঝতে হবে। কেউ যদি কন্টেস্ট ভালো করে না বুঝেন আমাকে অবশ্যই খুব ডিটেলসে বলবেন, এমনকি চাইলে আমরা আজকে থেকেই কন্টেস্ট শুরু করে দিব। তাহলে দেখেন সিমিলার ব্রাউজ থেকে আপনি কোথায় ক্লিক করবেন, কন্টেস্টে। কন্টেস্টের বিষয়টা আমি অলরেডি আপনাদের বলছি। কন্টেস্টের বিষয়টা কিরকম, এটা ধরা যায় একদিক থেকে খেলাও বলা চলে, একদিন থেকে খেলাও। ঠিক যেমন আমার উদাহরণ দিই, যেমন আমাদের রায়হান ভাই, ওনার একটা বিজনেস কার্ড দরকার, ওনার বাজেট হচ্ছে $50। উনি freelancer.com এ এসে বলল যে আমার একটা বিজনেস কার্ড দরকার, আমার বাজেট $50, আমার কার্ডে এই বিষয়গুলো থাকবে, এরকম ডিজাইনটা হবে। উনি একটা বর্ণনা দিয়ে দিল। এখন এইদিকে যতগুলো ফ্রিল্যান্সার আছে, আপনি আমি সবাই এখানে আমাদের আগেই ডিজাইনটা করতে হবে। এই জিনিসটা আমাকে একটু খারাপ লাগে, আপনাকে আগেই ডিজাইনটা করতে হবে। এভাবে আমরা ডিজাইনগুলো রায়হান ভাইকে জমা দিব প্রত্যেকে। আপনি চাইলে একাধিক ডিজাইন করতে পারেন, ওনার জন্য 10টা 20টা 15 20টাও ডিজাইন করতে পারেন। সব ডিজাইনগুলো আপনি রায়হান ভাইকে জমা দিলেন এবং সবার ডিজাইনগুলো উনি দেখে যার ডিজাইনটা ভালো লাগবে তাকে উনি পেড করবেন এবং তার কাছ থেকে ডিজাইনটা নেবেন। এটাই হচ্ছে কন্টেস্ট সিম্পল ভাষায়। তাহলে সিমিলার দেখেন এই ধরনের কাজগুলো আমরা অলরেডি কন্টেস্টে চলে আসছি। ঠিক সাইডে লেখা আসছে কি ভাষার কন্টেস্ট করতেছেন, এটা চলে আসছে। আর তারপরে হচ্ছে কি বিষয়ে কাজটা চলবে, এখানে আমি সার্চ করতেছি বিজনেস কার্ড। দেখেন বিজনেস কার্ড নিয়ে এই কন্টেস্টগুলো বর্তমানে চলতেছে, এখানে উপরের এই বিষয়গুলো। আবার ব্রাউজ থেকে আমি কোথায় আসছি, কন্টেস্টে আসছি, তারপর এই পেজ চলে আসছে। বিজনেস কার্ড নিয়ে আপাতত সার্চে এখানে 50টার মতো কাজ শো করাচ্ছে, যদিও সবগুলো বিজনেস কার্ড না। দেখবেন এখানে কয়টা কাজ আছে, 45টার মতো কাজ বর্তমানে বিজনেস কার্ড নিয়ে আছে। যেমন এখানে রিডিজাইন বিজনেস কার্ড, একটা ডিজাইন উনি আবার হয়তো করতে হবে, এটার জন্য উনি কত $, $100। কাজটা আপনার চলবে কতদিন, 5 দিন, বা 5 দিন এখনো বাকি আছে। 0 এন্ট্রি, এখন পর্যন্ত কেউ কোনো কাজ জমা দেয়নি ইনাকে। তারপরে এখানে কাজটা দেখেন, এটার এখনো 3 দিন বাকি আছে। এখানে হচ্ছে কাজটা কত দেওয়া আছে, 66। অলরেডি 66 জন এই বায়ারকে বিজনেস কার্ড তৈরি করে জমা দিয়েছেন। অলরেডি কতজন জমা দিয়েছেন, 66 জন। চুজ করবে কয়জন কাকে, অনলি একজন কাকে। তার সাথে এখানে কিছু জিনিস লেখা আছে, যেমন এখানে লেখা আছে গ্যারান্টি, অর্থাৎ এই কাজটা যদি বায়ার থাকুক, বায়ার যদি মারাও যায় তাও আপনি টাকা পাবেন। বায়ার যদি মারাও যায় কিংবা বায়ার যদি কাউকে উইন না করায় তাও আপনি টাকাটা ভাগ করে সবাইকে দিয়ে দেওয়া হবে, বায়ার যদি না কাউকে উইন করায়, যেটার নিচে গ্যারান্টি লেখা আছে। আর এটার নিচে দেওয়া গ্যারান্টি লেখা নাই, অর্থাৎ আপনি কাজটা করার পরেও যদি এদিক থেকে হন আপনি কাজের টাকা পাবেন কিনা এতে নিশ্চিত না। আর যেটার নিচে এই যে সবুজ কালারের গ্যারান্টি লেখা আছে, এটার টাকা হচ্ছে আপনি নিশ্চিত পাবেন যদি আপনাকে উইন করা হয়, নিশ্চিত আপনি পাবেন। এবং যদি কাউকে উইন না করায় বায়ার, অর্থাৎ কারো ডিজাইনটাই যদি বায়ার চুজ না করে, সেক্ষেত্রে যারা কন্টেস্টে অংশগ্রহণ করছে সবাইকে টাকাটা ভাগ করে দেওয়া হয়। তাহলে আমরা এখান থেকে এই বিষয়টা দেখেন, এটাতে লোগো এন্ড বিজনেস কার্ড ডিজাইন, তার মানে এখানে লোগো ডিজাইন করতে হবে এবং বিজনেস কার্ড ডিজাইন করতে হবে। ওনার বাজেট কত, $18। সময় কতদিন, 6 ডেজ, এবং এটা গ্যারান্টি। কতজন এখন পর্যন্ত কাজটা জমা দিছে, 64 জন, 64 জন। তাহলে আমরা এখান থেকে কয়েকটা বিজনেস কার্ডের ওপেন করি। এটা ওপেন করলাম, এটা ওপেন করলাম। আচ্ছা বিজনেস কার্ড এন্ড আচ্ছা রিক্রিয়েট এক্সিট আচ্ছা এন্ড লোগো সহ যাচ্ছে। আচ্ছা ইনি লোগো এন্ড বিজনেস কার্ড এটাও যাচ্ছে। আমরা যদিও এখন লোগো পাই না, এর দুটাই দরকার। এটাও আমি ওপেন করলাম। তাহলে আমি 3টা প্রজেক্ট ওপেন করছি। দেখেন তার মধ্যে প্রথম প্রজেক্টটা দেখেন, প্রথম প্রজেক্ট কোনটা, এই যে রিডিজাইন বিজনেস কার্ড। এই বিষয়গুলো আপনাকে নিচ থেকে বুঝতে হবে, অর্থাৎ পুনরায় হয়তো উনি বিজনেস কার্ড ডিজাইন চাচ্ছেন, ওটা ওপেন করছি কোনটা, এটা হচ্ছে এটা।
প্রথমত দেখেন এখানে লেখা আছে ডিসক্রিপশন, এখানে লেখা আছে ডিসক্রিপশন, অর্থাৎ উনি ডিজাইনটা কিভাবে চাচ্ছে সে বিষয়ে উনি ডিজাইনটা বলছে, যে উনি কি বিষয়ে ডিজাইনটা চাচ্ছে, কি করতে হবে এই বিষয়ে এখানে ডিটেলস বিষয়টা লেখা হয়েছে। যেমন ওনার কি কালার মোড প্রয়োজন, এই যে লিখে দিয়েছে সিএমওয়াই কে কালার মোড প্রয়োজন, তারপর ব্লু কালার বা এই বিষয়ে আর কি এক কথায় কি ধরনের বিজনেস কার্ডটা হবে এখানে ডিসক্রিপশনে বায়ার ডিটেলস লিখে। ঠিক সিমিলার এই যে এখানে আসেন, এখানে দেওয়া আছে এটার ক্ষেত্রে এটা কোনটা করলাম আর যে কোনো একটা ওপেন করছি এখান থেকে এখানে, ঠিক সিমিলার এখানে বায়ার আবার লিখছে ইনার ডিসক্রিপশনটা আমরা একটু পড়ি। যেমন হচ্ছে ক্রিয়েট বিজনেস কার্ড ফর আওয়ার কোম্পানি, অর্থাৎ উনি ওনার কোম্পানির জন্য একটা বিজনেস কার্ড তৈরি করতে যাচ্ছে এবং হচ্ছে আই নিড এ ডিজাইন, আই নিড এ কার্ড ডিজাইন দ্যাট ইজ আই স্কেচিং, আমার ওনার একটা কার্ড ডিজাইন প্রয়োজন যেটা আই স্কেচিং হতে হবে। আই হ্যাভ লট মোর ওয়ার্ক টু ডু, আচ্ছা যাক ওনার অনেক কাজ আছে ওনার কাছে ওটা বলছে। আই উইল ডু অল দিস উইথ ওয়ান, অর্থাৎ ওই কাজগুলোর মধ্যে এটা একটা। তারপরে ওনার যা হোক এটা না পড়তেছে আমি এদিকে চলে আসি। তারপরে ওনার বিজনেস কার্ডে কি কি থাকবে, ওনার নাম বলছে, ফোন নাম্বার, এক্সাম্পল ইমেল হিসেবে আপনাকে আপাতত এক্সাম্পল ইমেল ব্যবহার করতে বলছে, এক্সাম্পল ওয়েবসাইট ব্যবহার করতে বলছে, এই জিনিসগুলো অ্যাড করতে বলছে। আর উনি কি লিখছেন, আই অ্যাটাচ সাম কার্ড ডিজাইন দ্যাট আই লাইক, অর্থাৎ উনাকে ভাল লাগে এই ধরনের কিছু কার্ডের ডিজাইন উনি স্যাম্পল যোগ করছেন। যেমন এই যে এটা আমি ক্লিক করলাম, দেখেন এই কার্ডটা ওনাকে, এই ধরনের কার্ড ওনাকে ভালো লাগে। তারপরে দেখি পরের কার্ডটা দেখেন 3 নাম্বার, এই যে এই কার্ড মিনিমাল ডিজাইন, পিছনে একটা প্যাটার্ন ব্যবহার করা হয়েছে সিম্পল। তারপরে 4 নাম্বারে আসি, এই যে এখানে আরেকটা ডিজাইন দিছে, অর্থাৎ বায়ার বলে দিল কি আমাকে এই ধরনের কার্ডগুলো ভালো লাগে, ওখানে নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল থাকবে, ওয়েব অ্যাড্রেস থাকবে, এই বিষয়গুলো থাকবে এবং ডিজাইনটা হতে হবে আই ক্যাচিং হতে হবে, এই বিষয়ে উনি লিখছে। ঠিক সিমিলার পরের যে কাজটা আসতেছে ইনার লোগো অ্যান্ড বিজনেস কার্ড, ইনিও ওনার কাজের জন্য কি কি করতে হবে এখানে লিখছে। তাছাড়া অনেকে লোগো অ্যাটাচ করে দেয়, এক একজন এক এক রকম। তাহলে এই কাজটা পড়ার পরে আপনাকে কাজটা জমা দিতে হবে। এই জমা দেওয়ার জন্য আসতে হবে কোথায়, এই যে ডিসক্রিপশনের পাশে লেখা আছে এন্ট্রি, এন্ট্রিতে দেখেন অলরেডি যারা যারা কাজ এই বায়ারকে জমা দিয়েছে তাদের কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন। আমি এটা দিয়ে পুরো কাজটা বুঝাই। তারপরে প্রথমত ডিসক্রিপশনে আপনি সম্পূর্ণভাবে এটা পড়লেন, পড়ার পরে কাজটা বুঝলেন যে আমাকে কি কাজটা করতে হচ্ছে। যদি বুঝতেছেন যে আমি এই কাজটা করতে পারবো ভালোভাবে তবেই আপনি কাজটাতে করেন, যদি মনে হয় যে আমি কাজটা পারবো না সেক্ষেত্রে এই কাজটা করার আপনার প্রয়োজন নেই। তাহলে প্রথমত আপনি কাজটা পড়লেন এবং ওনার যাবতীয় কি কি করতে যাচ্ছে এই বিষয়টা বুঝলেন, বুঝার পরে নির্দিষ্ট হলেন যে হ্যাঁ আমি কাজটা পারবো। এরপর চলে আসেন এন্ট্রিতে, দেখেন অলরেডি এখানে 158 জন এই কাজটার জন্য ইনাকে ফাইল জমা দিছে, 158 জন, এবং আপনি চাইলে আপনিও এখনো ফাইল জমা দিতে পারবেন। এবং এই যে নিচের দিকে দেখেন ইনি ফাইল জমা দিয়েছেন, এমডি সুমন, ইনার প্রোফাইলে ঢুকি, ইনি একজন বাংলাদেশি, প্রোফাইলে ঢুকলে ওনাকে দেখাবে, বা এই যে ইনি আমাদের মতো প্রোফাইল বা আমরা যেমনটা প্রোফাইল তৈরি করব, এই যেমন ইনি বিজনেস কার্ড দিয়ে ওনার পোর্টফোলিও সাজাইছেন এবং ইনি কয়েকটা কাজও করছেন বাংলাদেশের, ইনি একটা বিজনেস কার্ড জমা দিয়েছেন। তারপর এটি একাধিকবার দিয়েছেন, এই যে 2 বার জমা দিয়েছেন, দেখেন এটা হচ্ছে ইনার প্রোফাইল, ইনি একটা কাজ 2 বার জমা দিয়েছেন। ঠিক এভাবে টোটাল 158টা বিজনেস কার্ড এখানে জমা পড়ছে, টোটাল 158টা বিজনেস কার্ড, এবং এটা এখনো চলমান আছে। দেখেন বিভিন্ন জন বিভিন্ন রকম বিজনেস কার্ডগুলো অলরেডি তৈরি করছে। ঠিক সিমিলার আপনাকে এই বিজনেস কার্ডগুলো তৈরি করতে হবে। তার মধ্যে দেখেন কিছু বিজনেস কার্ডে স্টার দেয়া আছে, এই যে এখানে স্টার দেয়া আছে, আর এগুলাতে স্টার দেয়া নাই। তার মানে এটা দিক থেকে এই স্টার দেওয়ার ক্ষমতা শুধুমাত্র বায়ারের আছে, শুধুমাত্র বায়ারেরই এই স্টার দেওয়ার ক্ষমতাটা আছে। অর্থাৎ বায়ার যার কাজটা পছন্দ করছে এখনো কিন্তু কিনেনি, মোটামুটি পছন্দ হয়েছে কিন্তু এখনো ফাইনাল করেনি, কিন্তু ওনার এই কার্ডটা আপাতত ভালো লাগছে, সেই সব কাজগুলোতে বায়ার স্টার করতে পারে। যেমন এখন পর্যন্ত এই দুটো কাজকে উনি 4 স্টার দিচ্ছেন, এগুলাকে 3 স্টার দিচ্ছেন, সেদিক থেকে এই কার্ডগুলো তার ততটা ভালো লাগেনি কিংবা উনি এখনো চেক করেনি, এই কার্ডগুলো উনি এখনো চেক করেনি কিংবা ততটা ভালো লাগেনি। এভাবে অনেকেই বিজনেস কার্ড দিছে।
এভাবে অনেকগুলো বিজনেস কার্ড দেখবেন, তারপরে যেই বিজনেস কার্ডগুলো স্টার করা হয়েছে সেই বিজনেস কার্ডগুলো একটু ফ্লো করতে পারেন, যে বায়ার যেহেতু এই ধরনের বিজনেস কার্ডগুলো পছন্দ করতেছে, ঠিক সিমিলার আপনাকে এই ধরনের বিজনেস কার্ডগুলো তৈরি করার চেষ্টা করেন। তবে অবশ্যই ইউনিক ডিজাইন করার চেষ্টা করবেন। এবং কি আরেকটা নতুন একটা ওয়েবসাইট দেখে দিয়ে অনেকে চিনেন, FREE ফ্রিপিক সম্পর্কে আমরা ডিটেলস দেখবো এক সময়। ঠিক এটা এই যে আমরা অ্যানভাটো যে আসি, এই যে এখান থেকে আমরা বিজনেস কার্ডের আইডিয়া নেই না, ঠিক এই ওয়েবসাইটটা থেকেও আপনারা বিজনেস কার্ডের আইডিয়া নিতে পারেন। এখানেও খুব পারফেক্ট ডিজাইন দেওয়া হয়। ঠিক এখানেও আপনি বিজনেস কার্ড লিখে বিজনেস কার্ড লিখে সার্চ করলে এখানে অনেকগুলো বিজনেস কার্ড পাবেন, এবং এই বিজনেস কার্ডগুলো খুব প্রফেশনাল। গুগলে আপাতত সার্চ করার প্রয়োজন নেই, আপনারা এই দুটো ওয়েবসাইট সার্চ করেন। ফ্রিপিক বানানের স্পেলিংটা দেখে নেন, FREEPIK, সিনা PIK। এখান থেকেও বিজনেস কার্ড, যেমন এই যে এই কার্ডটা বায়ার চুজ করছে, এটা চাইলে ফ্রিতে ডাউনলোড করা যায়। এখান থেকে চাইলে আপনারা ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। দিনে 10টা ফাইল ফ্রিতে ডাউনলোড করা যায়। এখানে এই যেটা উপরে দেয়া আছে এটা ডাউনলোড করতে পারবেন না, এটা অবশ্য আমি ডাউনলোড করতে পারবো, আমার প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনা আছে। আপনারা পারবেন না, যারা যারা প্রিমিয়াম অ্যাকাউন্ট কিনবেন সেক্ষেত্রে তারা পারবেন। আর যেগুলোর মধ্যে এই মুকুটগুলো নাই, এরকম 10টা বিজনেস কার্ড আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক যেমন এই বিজনেস কার্ডটা ফ্রিতে ডাউনলোড করা যাবে। কিভাবে বিজনেস কার্ডটা তৈরি করছে সেক্ষেত্রে আইডিয়া নিতে পারেন। এভাবে এখান থেকে বিজনেস কার্ডগুলো আইডিয়া বা বায়ার যেভাবে বলছে এভাবে আপনি প্রথমত একটা বিজনেস কার্ড তৈরি করলেন। বিজনেস কার্ড তৈরি করার পরে আমরা এখন কাজটা জমা দিব কিভাবে, ঠিক এরা যেভাবে জমা দিছে আমরা কাজটা জমা দিব কিভাবে। কাজ জমা দেওয়ার জন্য আপনাকে আসতে হবে সাবমিট মাই এন্ট্রি, আর এখানে দেওয়া আছে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার। অর্থাৎ আপনি যদি পরে সাবমিট করতে চান তাহলে আই উইল সাবমিট অ্যান এন্ট্রি লেটার, এটা আপনার বুকমার্ক হিসেবে আসবে বা মাই প্রজেক্ট বা যে কোনো এখানে চলে আসে। আর কি এক কথা আপনি এটা পরে সাবমিট করবেন আমাদের বুকমার্কের মতো, এখানে বুকমার্কের মতো যে কোনো এখানে চলে আসবে। আর হচ্ছে সাবমিট মাই এন্ট্রি, আপনি এখনই কাজটা জমা দিতে যাচ্ছেন তাহলে আপনাকে সাবমিট মাই এন্ট্রিতে যেতে হবে। এখানে আসলাম, দিলাম সাবমিট মাই এন্ট্রিতে ক্লিক করলাম। এরপরে দেওয়া আছে আপনার হচ্ছে এন্ট্রি টাইটেল, আপনি কি টাইটেলে দিবেন। আমি বিজনেস কার্ড ডিজাইনে রাখতেছি, বিজনেস কার্ডও আপনি যে কোনো টাইটেল যেটা সামঞ্জস্য যায় এটা দিলেন। এখানে আপনার এটা সম্পর্কে হালকা একটু লিখতে পারেন, অর্থাৎ আপনি ইম্পর্টেন্ট ডিটেলস কোনো কিছু আপনার বিজনেস কার্ড সম্পর্কে লেখার প্রয়োজন পড়লে সেটা আপনি লিখতে পারেন। যদি কোনো ডিটেলস না থাকে আপনার সেক্ষেত্রে এটাও লিখতে পারেন, তবে ডিটেলস লেখাটা ভালো। এক্ষেত্রে হতে পারে যে আপনি ডিজাইনটা কিভাবে করলেন, আপনি ডিজাইনে যদি কোনো একটা রেড কালার ব্যবহার করছেন, কেন আপনি রেড কালার ব্যবহার করছেন, সেক্ষেত্রে বায়ারকে যদি বলেন যে আমি এই কারণে আপনার জন্য রেড কালার ব্যবহার করছি, এই কারণে আপনার জন্য রেড কালারটা পারফেক্ট, এই বিষয়গুলো আপনি লিখতে পারেন, যে এটা সম্পর্কে ডিটেলস ইম্পর্টেন্ট কোনো বিষয়গুলো এখানে লিখতে পারেন। আর যদি আপনার ডিটেলস কোনো বিষয় না থাকে আপনি আপাতত এটাই রাখতে পারেন। তারপরে এখানে দেখেন এখানে একটা লাইসেন্সের অপশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই লাইসেন্সের অপশনটা আগে নিচের দিকে, আচ্ছা নিচের দিকেও রাখছে, অর্থাৎ দিস এন্ট্রি এটা হচ্ছে আপনার নিজের যদি তৈরি হয় তাহলে উপরেরটা, আর যদি আপনার নিজের তৈরি না হয় তাহলে নিচেরটা। অর্থাৎ অবশ্যই আপনাকে নিজের তৈরিটা দেওয়াটা পারফেক্ট। এটা হচ্ছে এক নাম্বারটা কি নিজের তৈরি, আর দ্বিতীয়টা যদি নিজের তৈরি না হয় তাহলে আপনি কোথা থেকে নিছেন সেটা এখানে আপনাকে লিখতে হবে, কোথায় থেকে আপনি ডিজাইনটা লিখছেন, কোন ওয়েবসাইট থেকে লিখছেন বা ওয়েবসাইটের নাম আর কোন ওইটা লিংক দিয়ে দিতে হবে। কিন্তু আমরা এটা এই কাজটা করব না, আমরা এখান থেকে নিজেই তৈরি করব। তাহলে এখানে এটা মার্ক করলাম, অর্থাৎ এটা না রাখলেও হবে, এটা আমি পরে আসতেছি। এরপরে এটা লেখার পরে আপনি আপনার ডিজাইনটা অ্যাড করবেন। অলরেডি আপনি ফটোশপে ধরে নেন ওনার কথা অনুযায়ী আপনি ডিজাইনটা তৈরি করছেন। ডিজাইনটা তৈরি করার পর এখানে আপনি জেপিজি পিএনজি ফাইল অ্যাড করতে পারবেন। এখান থেকে আমি ব্রাউজ ইওর ফাইলে ক্লিক করলাম, মকআপ সহ দিতে পারেন, মকআপ ছাড়াও দিতে পারেন। আমি ধরে নিলাম আমার এই ফাইলটা তৈরি করছি, আমি মকআপ সহ তৈরি করে জেপিজি ফাইল দেব। অবশ্যই এখানে পিএসডি ফাইল বা এটা নেবে না, আপনার মকআপ করা জেপিজি ফাইলটা দিয়ে দিবেন। জেপিজি ফাইলটা এখানে অ্যাড করলাম, এই যে এখানে অ্যাড হয়ে গেছে। এরপরে দেখেন হাইলাইট, হাইলাইট করার জন্য আপনাকে এক্সট্রা 50 সেন্ট দিতে হবে। হাইলাইট কোনটা, ঠিক যেমন আর কি এই যে এটা হাইলাইট করা হয়েছে, সরি সিল করা হয়েছে। এটা হাইলাইট বলতে বায়ারের কাছে ওই ডিজাইনটা আপনার হাইলাইট করা হবে, যে বায়ারের আগে আপনার ডিজাইনটা দেখানো হবে বায়ারকে, এই বিষয়টা হচ্ছে হাইলাইট।
যেহেতু আমাদের কাছে আপাতত এখানে কোনো অ্যাকাউন্টে টাকা নেই বা এই দিক থেকে কোনো কিছু নাই, সেক্ষেত্রে আমরা হাইলাইট করতেছি না। মার্ক করলে আপনাকে 50 সেন্ট দিতে হবে, অর্থাৎ প্রায় 44 কি 45 টাকার মতো বা 40 টাকার মতো হয়, এটা আপনাকে পেড করতে হবে। আর সিল বিষয়টা হচ্ছে ঠিক আগের মতো, এই ডিজাইনটা শুধুমাত্র আপনি আর বায়ার দেখতে পাবে, অন্য কেউ দেখতে পাবে না। অন্য কেউ দেখতে পাবে না, যেমনটা হচ্ছে এই যে এটা সিল করা হয়েছে, এটা বায়ার দেখতে পাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বায়ার এবং যে ডিজাইনটা সাবমিট করছে সে দেখতে পাচ্ছে। যদি আপনি ডিজাইন সিল করতে চান তাহলে এখানে মার্ক করবেন, কিন্তু এই জন্য আপনাকে একটা এক্সট্রা চার্জ প্রয়োগ দিতে হবে। আপনারা আপাতত কোনোটাই মার্ক করবেন না। তাহলে এখানে ডিজাইনের নাম লিখলেন, এখানে ডিজাইনটা আপনার তৈরি করার পর অ্যাড করলেন, এবং এখানে আপনার হালকা ডেসক্রিপশন লিখলেন। আর এখানে একটা এন্ট্রি সেল, এটা রাখলেও হবে না রাখলেও হবে। এন্ট্রি সেলটা হচ্ছে ধরেন বায়ারের এই ডিজাইনটা আপনার পছন্দ হয়ে গেছে, আপনি সেক্ষেত্রে কত ডলারে বিক্রি করবেন। আপনি যদি চান $10 বিক্রি করতে যাচ্ছেন, এটা লিখে দিতে পারেন, এটা লিখতেও পারেন না লিখতেও পারেন। এখানে $10 এন্ট্রি করে এটা এখানে সাবমিট করলে আপনার ডিজাইনটা এখানে সাবমিট হয়ে যাবে। সাবমিট করলাম, দেখেন কংগ্রাচুলেশন, আমার ডিজাইনটা সাবমিট হয়ে গেছে। আসি, ইতিমধ্যে আমি সহ আরো একজন সাবমিট করে ফেলছে, এই যে 160 হয়ে গেছে। এই যে দেখেন আমার ডিজাইনটা এই যে এখানে চলে আসছে। তাহলে এদের মতো আপনাদের ডিজাইনটাও এখানে চলে আসলো। যেহেতু আমি বায়ারের কোনো রিকোয়ারমেন্ট মানিনি এবং এটা কপি ডিজাইন, এই জন্য আমি আপাতত এটা উইথড্র করে নিচ্ছি, অর্থাৎ রাখবো না। এটা আমি উইথড্র করে নিলাম। এই হচ্ছে আপনার কন্টেস্ট। কন্টেস্ট সম্পর্কে যে কারো কোনো প্রশ্ন বা কন্টেস্ট কি আমরা করতে পারবো? এনিথিং কন্টেস্ট সম্পর্কে প্রশ্ন? ভাই এক মাসে কতটা কন্টেস্টে অংশগ্রহণ করা যায়? আপনি এক মাসে যদি সবকিছু কন্টেস্টে পান, যতগুলো ইচ্ছে ততগুলাই আপনি করতে থাকতে পারবেন। এবং কি একটা কন্টেস্টে আপনি একাধিক ফাইল জমা দিতে পারবেন। যেমন এখানে আসলাম, এই ডিজাইনে আপনি একা চাইলে একসাথে 10-12টা ডিজাইন দিতে পারবেন। যেমন ইনি একটা ডিজাইন, এই নামে দেখেন একই নাম, উনি 2 ধরনের ডিজাইন দিয়েছেন। আপনি চাইলে অনেকগুলা ডিজাইন, যেমন এই যে দেখেন কি লিখছে, যাক এনার নামটা দেখেন কয়টা ডিজাইন দিয়েছেন, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, অলরেডি এখানে ইনি 6টা ডিজাইন দিয়ে দিয়েছেন। আপনি চাইলে একটাতে অনেকগুলা ডিজাইন সাবমিট করতে পারবেন। ভাই, হ্যাঁ ভাই, সেম ডিজাইন কি আমি অন্য বায়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো? সাধারণত আপনি ব্যবহার করতে পারবেন না, যেহেতু আপনি ডিজাইনটা বিক্রি করে ফেলছেন, সেহেতু সেম ডিজাইন আপনি অন্য বায়ারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। যদি সেল না হয় আর কি। হ্যাঁ, যদি সেম না হয় সাধারণত সেম হবে না। আরেকটা জিনিস কি, বায়ার তো যেমন আপনাকে এই বায়ারটা বলে দিছে ওনার কি ধরনের ডিজাইন পছন্দ, এই যে এক্সাম্পল দিয়ে দিছে। কোনো বায়ার এক্সাম্পল দেয়, কোনো বায়ার এক্সাম্পল দেয় না, কোনো বায়ার কালার সম্পর্কে বলে দেয়, কোনো বায়ার একজন একটা বায়ার এক এক ভাবে বলে। যেভাবে বায়ার বলে সেভাবে আপনাকে কাজটা করতে হবে। তবে আপনি যে ডিজাইনটা একবার এন্ট্রি করছেন, যদি বায়ার চুজ না করে, সেক্ষেত্রে আপনি অন্য বায়ারের সঙ্গে যদি মিলে যায়, সেক্ষেত্রে আপনি ওনার লোগো বা নাম পরিবর্তন করে দিতে পারবেন। যেমন এই বায়ার উনি কিন্তু ওনার ইমেল অ্যাড্রেস এখানে দেয়নি, ওনার ফোন নাম্বার দেয়নি। কিছু কিছু বায়ার ওরা সরাসরি ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট দিয়ে দেয়। সেক্ষেত্রে আপনাকে এইটাই বলতেছিলাম ভাই, এইটাই বলতেছিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনাকে এখানে আপনি আপাতত এক্সাম্পল ব্যবহার করেন, যখন বায়ার বলবে আপনি তখন এটা চেঞ্জ করে দিয়ে দিবেন, যদি আপনারটা পছন্দ করে বায়ার। এটাই ভাই, কোনো বায়ার দেখবেন যে আবার ডিটেইলস লিখে দিয়ে দিছে। তাহলে আপনাদের আপাতত হোমওয়ার্ক যেটা হচ্ছে, এখান থেকে বিজনেস কার্ডের যেটা আপনাকে ভালো লাগে আপনি সেই কন্টেস্ট, কমপক্ষে একটা করে কন্টেস্টে আপনারা আগামীকাল যোগদান করেন। কমপক্ষে বিজনেস কার্ডের কমপক্ষে একটা করে কন্টেস্টে। ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ভাইয়া এই আপনার যে ট্রাস্ট এন্ড ভেরিফিকেশন, ওইটা মানে কন্টেস্ট করার জন্য মানে এটা কত স্কোর হতে হবে? আচ্ছা, কন্টেস্ট করার জন্য আপনার 60% হলে হয়ে যাবে। এইদিকে 60% হ্যাঁ 60% হলে হয়ে যাবে। আর আমরা 60% অ্যাকাউন্ট খোলার সাথে সাথে 60% এটা করে ফেলতে পারি। আমার স্কোর তো 55। আচ্ছা, 55 হলেও মনে হয় করা যেতে পারে, ট্রাই করে দেখেন দেখি করা যেতে পারে। আর আপনি আমার এটা অবশ্যই একটু দেখবেন। আচ্ছা হ্যাঁ ভাই, হ্যাঁ আমি আসতেছি, আপনার ওই বিষয়টা আমি আসতেছি। তবে 60% প্রোফাইল করে ফেলা যায়, 55ও সম্ভবত এই যে এন্ট্রি করা যায় কন্টেস্টে। সেক্ষেত্রে ভাই যেমন আপনার অলরেডি কত পার্সেন্ট যেন হয়ে গেছে ইমন ভাই, আপনি লিঙ্কডিনটা অ্যাড করবেন। হ্যাঁ ভাই, মাহবুব ভাই বলেন। আমার একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনারও সেম, আমি জানি বদরুজ্জামান ভাই আর আপনার সেম একই বিষয়।
আমি বুঝতে পারছি। আমাকে বুদ্ধুজামান ভাই বলছিল। আচ্ছা স্যার, এই আপনি কি ইয়ে করছেন এই আইডি কার্ড না ভেরিফিকেশন না করছেন? ভাই, আমি আইডি কার্ড ভেরিফিকেশন করিনি। আমি মেইনলি ফাইবারই কাজ করছি, ফ্রিল্যান্সারে আমার তেমন একটা কাজ করা হয়নি। এই জন্য আমার এখানে আচ্ছা, আইডি ওটা কার্ড ভেরিফিকেশন এখন আমার কাছে চাওয়া হয়নি, চাইলে হয়তো করে ফেলতাম। ওই পাইওনিয়ারের কার্ডটা কিভাবে পাওয়া যায়? আচ্ছা, পেওনারের কার্ডের বিষয়টা, আচ্ছা আমি পেওনারের কার্ডেও আসতেছে। আগে এই কন্টেস্ট সম্পর্কে কারো কোনো প্রশ্ন না থাকলে আমি কন্টেস্ট বিষয়টা আপাতত ইন্ট করব কি? কারো কোনো, সবাই কি কন্টেস্ট সাবমিট করতে পারবেন? এমন কেউ আছেন যে কন্টেস্ট সাবমিট করতে পারবো না? আচ্ছা জি ভাই পারবো নাদিয়া নাসরিন আপু, ইনশাআল্লাহ। আপনি তো অলরেডি যেহেতু ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট আছে, আপনি হয়তো পারবেন। তাহলে আগামীকাল আমি নির্দিষ্ট কোনো একটা কন্টেস্ট নিজের স্পেসিফিক ভাবে ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি ভাই বলেন। কন্টেস্ট জি না ভাই, কারেন্ট যাওয়ার কারণে মানে আমি প্রথম দিকে অ্যাড হইতে পারি নাই। তো আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি এর আগে freelancer.com একটা অ্যাকাউন্ট খুলেছিলাম, জি কিন্তু আমার কোনো ইনফরমেশন মানে ওই অ্যাকাউন্ট সম্বন্ধে আমার কোনো ইনফরমেশন এখন আমার কাছে নাই আর কি। আচ্ছা, কোন ইমেল দিয়ে খুলছেন ওটাও কি স্মরণ নেই? না মানে আমি আর ওইটা মানে পরবর্তীতে কাজে লাগাই নাই আর কি। আচ্ছা, আরেকবার ট্রাই খুঁজে দেখবেন যে আপনি কোন ইমেল দিয়ে খুলছিলেন বা কোন ফোন নাম্বার দিয়ে খুলছিলেন, এটা একটু স্মরণ করে খুঁজে দেখবেন। সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড করে আপনার আগের অ্যাকাউন্টটা ব্যাক আনতে পারবেন। যদি এমনটা না হয় বা বর্তমানে যে ইমেলটা ব্যবহার করতেছেন, এটা কি নিশ্চিত যে বর্তমান ইমেলটা আপনি অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ব্যবহার করেননি? হ্যাঁ ভাই, এটা নিশ্চিত, এটা নতুন অ্যাকাউন্ট ওকে, আমার। তাহলে এই ক্ষেত্রে এই কাজটা করতে পারেন। যদি একেবারেই খুঁজে না পান, আপনার ল্যাপটপে ওটার পরে যদি উইন্ডোজ সেটআপ দেন সেক্ষেত্রে সমস্যা নেই। প্রয়োজনে আরেকবার উইন্ডোজ সেটআপ দিয়ে সুন্দর করে নতুনভাবে অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। হ্যাঁ, উইন্ডোজ সেটআপ দেওয়া হইছে এর আগে, মানে অ্যাকাউন্ট খোলার পরে। ওকে, তাহলে কি কোনো সমস্যা হবে? না যদি আপনার আইডি কার্ড ভেরিফাই না হয়, আইডি কার্ড ভেরিফাই চাই, যেমন বদরুজ্জামান ভাইয়ের আইডি কার্ড ভেরিফাই চাইছে, যদি আইডি কার্ড ভেরিফাই না হয় তাহলে কোনো সমস্যা নেই। আই থিংক আপনার আইডি কার্ড ভেরিফাই হয়নি। হ্যাঁ ভাই, আইডি কার্ড ভেরিফাই হয়নি। সেক্ষেত্রে খুলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আর ভাইয়া আমার এটা আগে খোলা ছিল ঠিকই, কিন্তু মানে আমি তো আর তখন ইয়েটা শিখি নাই, ওই গ্রাফিক্স ডিজাইনিং শিখি নাই। তো আমি খুলছিলাম সেটা ডাটা এন্ট্রির জন্য। ওকে, তাহলে কাজ করাম আর কি, জাস্ট খুলছিলাম। ওকে, সমস্যা নেই। ঠিক আছে, আমি ঠিক আছে আপু, বুঝতে পারছি। তাহলে আপনি ডাটা এন্ট্রির বিষয়গুলোর সাথে সাথে আপনি যে গ্রাফিক্সের স্কিলগুলো অ্যাড করে ফেলেন এবং ট্যাগলাইনের ওখানে আপনি গ্রাফিক ডিজাইন সহ অ্যাড করে দিতে পারেন, এটাই ব্যবহার করেন, সমস্যা নেই। ওকে ভাই, হ্যাঁ ভাই, আমার যে সমস্যাটা আসলে ওইটা না, আমার সমস্যা হচ্ছে যে আমার ভাই ব্যবহার করছিল আমার এই ল্যাপটপ, এটা ও ও কয়েকদিন ইউজ করছিল আর কি, ফ্রিল্যান্সার। এখন এখন দেখাচ্ছে ওই আইডিয়া আমার কিনা। আচ্ছা, এই জন্য আমি আবার হ্যাঁ, এই যে একাধিক অ্যাকাউন্ট, এই জন্য হয়তো হ্যাঁ হ্যাঁ বলেন। আমি দিয়ে দিছি, আবার রিভিউ দিয়ে দিছি, মানে ওই যে মেসেজটা যাচ্ছিল ওইটা আবার ভেরিফিকেশন করে দিছি যে ওইটা আমার না, আসলে আমার ভাইয়ের, যা বলছিল ওইটা বলে দিছি আর কি। ওইটাও 48 ঘন্টার ভিতরে রিভিউ রাখছে আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি বদরুজ্জামান ভাইয়ের জি আমার একটা প্রশ্ন আছে, জি যে এখানে যে ফেসবুক অ্যাকাউন্টটা লিংক করতে বলছে আর কি, তো আমি কি এরকম, মানে আমার ক্ষেত্রে এরকম হয়েছে যে আমি যে ইমেল অ্যাড্রেস ইউজ করি সেটা দিয়ে আমার ফেসবুক অ্যাকাউন্ট খোলা না, ফেসবুক অ্যাকাউন্ট অন্য আরেকটা ইমেল দিয়ে খোলা। আর যে ইমেলটা আমি ইউজ করি ওইটার অ্যাকাউন্টে ডিঅ্যাক্টিভেট করা আর কি। তো আমি কি এটা ইউজ করতে পারবো নাকি, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট? আসলে করতে পারবেন, তবে চেষ্টা করবেন যে একই ইমেল দিয়ে যেন ফোন নাম্বার এবং ফেসবুক আইডি অ্যাড করা থাকে। এটা সবার দিক থেকে আপনি ভালো, এই দিক থেকে এটা চেষ্টা করবেন। তবে আলাদা ফেসবুক আইডি অ্যাড করলেও সমস্যা হবে না, তবে চেষ্টা করবেন যে ওটা ব্যবহার করার জন্য।